আচ্ছা দেখো, আমাকে কয়েকজন মেইল করেছে, কিন্তু মেইল একটা প্রবলেম হচ্ছে কি, যে আমার লেকচারের নিচে আন্ডারলাইন করে আমাকে পাঠিয়ে দিচ্ছে। এটা প্রপার ওয়ে নয়। আমার কথা বুঝতে পেরেছো? তুমি নিজেরা ম্যাটার করার চেষ্টা করবা, তারপর যেখানে আটকে যাবো ওখানে একটু আমাকে পাঠাবা। এটা একটা ইস্যু। আরেকটা issue হচ্ছে, আহ আমি দেখলাম যে অনেকে, আমি যে ম্যাথটা করেছি ওই ম্যাথটাতে নাম্বার অফ সামথিং এই জিনিসটা নিয়ে কনফিউজড। সো আমার সাজেশন হচ্ছে, নাম্বারটা লেখার আগে আগে সেটটা লিখে নিবা। আমি গত ক্লাসে সেটের এলিমেন্ট কি কি হবে সেটা বলেছি না? মনে আছে? যদি ভুলে গিয়ে থাকো তাহলে লেকচারটা আরেকবার দেখে নিবা, কেমন? আমার কথা বুঝতে পারতেছো? হ্যালো? জি স্যার। তাহলে স্যার আগে আরেকটা একটু বলবেন? যে সেট গুলো আগে লিখে নিবা, এ বি সি ডি, এই সেট গুলো আগে লিখে নিবা, ঠিক আছে? লিখে নেওয়ার পরে ওখানের মধ্যে দেখবা এর ইন্টারসেকশন এলিমেন্ট কি কি আছে, ঠিক আছে? আবার ইন্টারসেক্টিং এর সেট গুলো লিখে নিবা, অর্থাৎ এলিমেন্ট আকারে। যেমন মনে করো আমরা লিখি না যে এ একটা সেট, এর ভিতরে হচ্ছে এলিমেন্ট 2 4 6 8, এরকম আমরা লিখি না সেট? বুঝতে পারতেছো? জি স্যার। জি এবার স্যার। সেট সেট গুলো আগে লিখে নিবা। তারপর সেখান থেকে এন অফ এ, ধরো আমি যদি লিখি এ ইকুয়াল টু 2 4 6 8, তাহলে এন অফ এ কত? 4 না? কত? জি স্যার। 4। ওটা ও হয়ে আসছে। তো তোমরা যেটা প্রবলেম ফেস করছো, তোমরা যেটা করছো, আমি যখন বলছি যে লিখো সেটটা, তখন না তোমরা সেটটা লিখো নাই। যার কারণ স্যার হয়েছে কি, ওখানে এলিমেন্ট কয়টা হবে এটা তোমরা খুঁজে পাচ্ছ না। স্যার লিখেছি স্যার, এলিমেন্ট আসে হচ্ছে স্যার, আমার আসে হচ্ছে 4টা, বাট স্যার আ- ওখানে 8 লেখা ছিল স্যার, এজন্য হচ্ছে আপনাকে মেল করেছিলাম। আচ্ছা, আমি আবার তাহলে ওটা একটু দেখবো, যে ওখানের মধ্যে কেন এটা 4টা হচ্ছে আর কেন তোমার তোমার এখানে 8টা হচ্ছে বা তোমার 4টা হচ্ছে, এটা আমরা আরেকবার দেখবো, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। তো যাই হোক, সেট গুলো লিখবা। লিখে তারপরে সেখানের মধ্যে কমন আনকমন যা নেওয়া নিবা, তারপরে নাম্বার গুলো লিখবা। ওকে? তো জি যেটা স্যার। প্রবলেম ফেস করছে সেটা আমরা একটু দেখি যে আসলে কি সমস্যা। আহ, তোমাকে শেয়ারটা দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তাবাসসুমের প্রবলেম কোন ম্যাটটাতে ছিল? স্যার চ্যাপ্টার 1 এর 4 নাম্বার এক্সারসাইজটা। ওকে, ওয়েট। ওকে, 4 নম্বর এক্সারসাইজ। 4 নম্বর এক্সারসাইজে কি সমস্যা? 4 4 4, এখানে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটাই তো? জি স্যার। আসলে সেটা তো আমার কাছে নাই। তোমরা একটু দেখে বলো তো বি ইন্টারসেকশন সি তে কয়টা এলিমেন্ট হবে? চার চার হয় স্যার, আমি আপনাকে মেইল করছিলাম স্যার। জি আচ্ছা, স্যার, আমারও 4 হয়। তাহলে আমরা কারেকশন করে দিচ্ছি, অসুবিধা না, এটা মিস্টেক হইতেই পারে। তাহলে এটা 4 জি হবে, তাই স্যার। তো? জি স্যার। থ্যাংক ইউ। তো তোমরা দেখেছো, নাহলে তো এটা ধরাই যেত না যে এটা 4 হবে। তোমার দেখার কারণে এখন আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা 4 লিখতে হবে, তাই তো? এখন ঠিক আছে? তাহলে জি এটা যদি স্যার। 4 হয় তাহলে এখানেও ভুল হয়েছে। এই যে 8 লিখছি, এটা 4 লিখতে হবে, জি রাইট? স্যার। আচ্ছা, জি। যদি এখানে ভুল হয়ে থাকে তাহলে না, তাহলে আর নিচে আর নাই। ওকে? আমাকে মনে হয় 2 জন মেইল করেছো, থ্যাংক ইউ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আর কোনো সমস্যা? না স্যার, আর কোনো সমস্যা নেই। স্যার মেহেদি আমার একটা একটা প্রবলেম ছিল মেহেদি একটা স্যার। মেইল করেছিল আমাকে, মেহেদি। জি স্যার। মেহেদি আছে এখানে? জি স্যার, আছি স্যার। আমি একটু বলো তো তোমার কি সমস্যা ছিল? স্যার ওই যে এটাই স্যার, সেম স্যার, চার হতো স্যার। ওকে ওকে, এরপরে স্যার আমার একটা প্রবলেম ছিল। বলো। স্যার ওই যে চ্যাপ্টার 1.1 এর এক্সাম্পল 5টা স্যার। এক্সাম্পল 5, জি। তুমি নিজে চেষ্টা করেছো? জি স্যার করেছিলাম স্যার, বাট স্যার ওকে, ওখানে স্যার ওই ঠিক আছে, যে তাহলে তাহলে আমরা ইকুয়েশন স্যার। দেখতে রাজি আছি। কারণ আগে নিজেকে ট্রাই করতে হবে, তারপর আমরা হেল্প করবো, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখছি। হ্যাঁ, বলো এখানে কি সমস্যা? স্যার এখানে যে ওই যে ইকুয়েশনটা স্যার, লাইক পি এ ইন্টারসেকশন বি, তারপর পি এ আচ্ছা আচ্ছা, ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি, স্যার লাস্ট স্টেপ পরে আমরা ওটা অ্যাড করলাম কেন?
আচ্ছা, এটা ফর্মুলাটা ওভাবে আসছে, এটা আসলে ভেন ডায়াগ্রামের ডিরাইভ করা যায়, বাট আমরা এখানে তো ডিরাইভ করার সে কাজে যাচ্ছি না। আমি তোমাকে সিস্টেমটা বলি। সিস্টেম হচ্ছে Yes. এখানে যখন আমরা এটা করতে থাকবো, সিঙ্গেল গুলো হবে প্লাস, ডাবল গুলা মাইনাস, ট্রিপল প্লাস। আবার যদি এখানে চারটা থাকতো তাহলে সিঙ্গেল প্লাস, ডাবল মাইনাস, ট্রিপল প্লাস, আবার চারটা আলা যেটা ওটা মাইনাস। মানে স্যার অড গুলা হচ্ছে আমরা হচ্ছে পজিটিভে রাখবো আর অড আর নাম্বার, ইভেন বা রাইট নেগেটিভ। রাইট ওকে রাইট থ্যাংক ইউ রাইট। স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কার কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে আমি আজকে লেকচারে চলে যাব। ওকে, তাহলে আমরা আজকে যেখান থেকে আমরা এক্সাম্পল 1 2 3 হোমওয়ার্ক দিয়েছিলাম, রাইট? ওয়ানে ম্যাথটা আমি জি করেও স্যার। দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা একটু দেখো তোমরা, এটা কি দেখতে পাচ্ছ? এখানে হচ্ছে ফোর সাইডের ডাই আমরা নিক্ষেপ করছি। ফোর সাইড মানে একটা ছক্কা সাধারণত কয়টা সাইড হয়? 6টা হয় না? আমরা ফোর সাইডে নিক্ষেপ করেছি। ফোর সাইডে ধরো তাহলে দুটো যদি আমি নিক্ষেপ করি তাহলে আমার এলিমেন্ট কয়টা হবে? আমার ফোর সাইডেড সাইড কয়টা? 4টা না? আর যেহেতু দুইটা নিক্ষেপ করেছি তাহলে আলটিমেটলি কয়টা এলিমেন্ট হবে? 16 না? 16 আউটপুট হবে। এই 16 আউটপুটকে কিভাবে লেখা যায়? এটা 1 1 হতে পারে, 1 2 হতে পারে, 1 3 হতে পারে, 1 4 হতে পারে, মানে প্রথমটা 1, পরেগুলো 1 2 3 4, এভাবে দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ, এভাবে করলে 16টা আউটপুট আসে না? আসে কিনা? জি স্যার। ডায়াগ্রাম তো সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আমরা ফোর সাইডেড এবং সিক্স সাইডেড দুইটা দিয়েই কাজ করবো, আপাতত আজকে ফোর সাইডেড। ওকে, তাহলে এখন দেখো ফোর সাইডেড এখানে এই দুটাতে কত সাম? কত? 3 না? এই যে এগুলো দিয়েছে এখানে সাম কত? 3 3। আর এখানে যেটা সাম দিয়েছে এখানে সাম কত? 5 5। 5 স্যার। তাহলে আমরা এখানে দুই ধরনের সিকোয়েন্স পাচ্ছি, যে 3 পাচ্ছি দুই জায়গাতে আর 5 পাচ্ছি কয় জায়গাতে? 4টে। 4 জায়গায়। 4 এক জায়গাতে। 4 জায়গাতে, বুঝতে পেরেছো? আচ্ছা, জি স্যার। এখন আসো, ওই ডায়াগ্রাম তো বুঝতে পেরেছিলাম, মনে আছে তো? দেখো বলছে এ পেয়ার অফ ফেয়ার ফোর সাইডেড ডাই, লুক এট দেয়ার। দেখতে পাচ্ছ সেন্টেন্সটা কি বলছে? ফোর সাইডেড ডাই, সিক্স সাইডেড না। ডাই ইজ রোলড এন্ড সাম ডিটারমাইন্ড, অর্থাৎ আমরা শুধু যোগফলটা হিসাব করতেছি। আমরা কি হিসাব করতেছি? কি হিসাব করতেছি আমরা? যোগফল। সামটা। যোগফল। Sum is determined. Let A be the event, sum is 3. A be the event, sum on 3. 3 আমরা কয় জায়গায় পেয়েছি আমাকে একটু বলো তো? 2 জায়গায়। দুই জায়গায়। দুই তাহলে জায়গা স্যার। n of a কত হবে? আমরা এখানে লিখে ফেলবো। n of a কত হবে তাহলে? 2, তাই না? 2। জি স্যার। আচ্ছা, ওকে। And let be the event that sum 3 is sum 3 or sum 5. 3 or 5 এটা হচ্ছে b। b তে কয়টা এলিমেন্ট পেয়েছি? 3 or 5, 3 or 5 কয়টা এলিমেন্ট আছে? 4টা। 3 or 5, you missed it. 3 or 5, 3 ও নিতে হবে, 5 ও নিতে হবে। 3 or 5 দুটোই, তাহলে কয়টা? 6টা। 2টা স্যার। 6টা। 3 ও নিব, 5 ও নিব, তাহলে কয়টা? 6টা। 6টা স্যার। 6টা, ওটাই বলতেছি 3 or 5, তাহলে দুটাই আসবে হিসাবে। তাহলে এখানের মধ্যে nb হচ্ছে 6টা। nb কয়টা? 6টা। এখন আমাকে কি জিজ্ঞেস করতেছে সেটা আমরা একটু দেখবো। তাহলে n = 2, nb = 6। এখন একটা মজার জিনিস কি জানো? ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি তোমাদেরকে ফিগারে দেখানোর চেষ্টা করি, এখানে আমি দেখানোর চেষ্টা করি, এই এটা যদি হয় 3 or 5, এটা হবে কিন্তু 3, কারণ এখানে এটা হচ্ছে 3 or 5, এটা হচ্ছে বি। 3 or 5, তো এটা হচ্ছে এ, তাহলে এটা বির ভিতরে আছে না? আছে কিনা দেখো তো। এই যে 3 or 5, এইটা এই পুরোটার ভিতরে আছে না? অর্থাৎ এই পুরোটা মিলে একটা সেট আর এটা আলাদা একটা সেট, তাহলে এই সেটটা এই পুরোটার ভিতরে আছে না? আছে কিনা? জি স্যার। আচ্ছা, জি স্যার। যদি থাকে তার মানে যেহেতু এটা আছে, তার মানে হচ্ছে a ইন্টারসেকশন b ইকুয়াল টু কে?
এ না? বুঝতে পারতেছো? ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ না? জি স্যার। তাহলে আসো কন্ডিশনাল প্রবাবিলিটি। এখন আমাকে জি স্যার। বলতেছে তাহলে এ আন্ডার কন্ডিশন বি কি হবে? এ আন্ডার কন্ডিশন বি জি মানে স্যার। হচ্ছে যদি 3 অর 5 থাকে তাহলে সেখানে 3 ওঠার সম্ভাবনা কতটুকু? তাহলে এ 3 অর 5 মানে হচ্ছে বি, আর 3 মানে হচ্ছে এ। তাহলে এ আন্ডার বি ইকুয়াল টু আমরা এই ফর্মুলাটা জানি না? জি জানি স্যার। কিনা? আচ্ছা, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে তোমরা চাইলে এখানের মধ্যে, আমরা চাইলে এখানে এই ফর্মুলাটা ইউজ না করে আমরা এন এ ডিভাইড বাই এন বি ও ইউজ করতে পারতাম, পারতাম না? বুঝতে পারতেছো? তাহলে হচ্ছে পি অফ এ ইকুয়াল টু 2/16, কারণ আমরা জানি এতে দুটো এলিমেন্ট আছে, পি অফ বি, বি তে হচ্ছে 6টা এলিমেন্ট, 6/16, তাহলে কত হবে? 2/6 হবে না? হবে কিনা? হ্যালো? আচ্ছা, নাম্বার 8 এ যে ম্যাথটা আছে ওখানে কোশ্চেন, ওখানে অ্যানসার একটা ভুল আছে, এই জন্য নাম্বার 8টা আমি এখানেই করে দিচ্ছি, কারণ এই ম্যাথটার সাথে ম্যাচ করে ওটা। নাম্বার 8 এ যে ম্যাথটা আছে সেটা আমি এখানেই করে দিচ্ছি। ওখানে জিজ্ঞেস করতেছে যে পি অফ এ ইন্টারসেকশন বি কি হবে? এ ইন্টারসেকশন বি কি হবে, এটা আমাদেরকে জিজ্ঞেস করতেছে। এটা হচ্ছে নাম্বার 8, ওখানে অ্যানসারে ভুল আছে, যেন আমি এখানেই করে দিচ্ছি। এটা কিন্তু আমি এভাবে লিখতে পারি, এখানে আগে কে ঘটবে? আগে ঘটবে কে? হুম, আমি কি এভাবে স্যার লিখতে বি পারি? ঘটবে, স্যার বি ঘটবে আগে। আচ্ছা, তাহলে বিটা আগে ঘটবে, গুড, কারণ এটা ওটার ভিতরে। তাহলে এখানে আমাকে লিখতে হবে যে পি অফ বি, পি অফ এ আন্ডার বি, এভাবে লিখতে হবে না? জি লিখতে হবে স্যার। কিনা? তাহলে পি অফ বি কত? জি স্যার। 6/16 না? জি স্যার। আর পি অফ এ কত? পি অফ এটা হচ্ছে 2/6 ইকুয়াল টু কত? 1/8 হয় না? জি স্যার। ওখানে কোশ্চেনে ভুল আছে, কোশ্চেন ভুল করে ওরা এখানে 2/16 লিখছে, 2/16 লিখছে। 2/16 দিলে ম্যাথটা ইনভ্যালিড হয়, এই জন্য নাম্বার 8টা এখানেই করে দিলাম। বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা সবসময় যে তোমার আহ এই যে এদের কমন, অর্থাৎ এদের ইন্টারসেকশন থেকে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করব তা না, অনেক সময় এমনও হতে পারে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আমরা ইন্টারসেকশন বের করব। দেখতে পেয়েছো? দেখেছো? জি স্যার। আচ্ছা, আমরা নাম্বার 8 এভাবে চিন্তা করছি, তাহলে এইটা আর আমরা যাব না। আর এই বিষয়গুলো আমি তোমাদের আগে দেখিয়ে দিয়েছি যে বি আন্ডার বি ইকুয়াল টু 1, অর্থাৎ সে তার নিজেরই সাবসেট, তাহলে 1 হবে। এই কন্ডিশনগুলো আমি তোমাদের দেখিয়েছি। এটা এটা বুঝতে পেরেছো? নাম্বার 8 বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার। এগুলো হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা ইউজ করব, কারণ আমরা এই ফর্মুলাটা আমাদের লাগবে না, কারণ আমরা ইনফাইনিট ইভেন্ট আমরা ব্যবহার করি না। আমাদের যে ম্যাথগুলো আছে সব হচ্ছে ফাইনাইট ইভেন্ট। বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা নির্দিষ্ট কিছু ভ্যালু দিয়ে দিব। এখানে যেটা তোমাদেরকে বলতে চাচ্ছে, যদি কখনো এমন ঘটে যে একটা ঘটনা সাপেক্ষে অনেকগুলা ঘটনা ঘটে, একটা ঘটনা সাপেক্ষে অনেকগুলা ঘটনা ঘটে, তাহলে এদের মনে করো যে সবগুলা ঘটনা ওই ঘটনাটা ঘটার সাপেক্ষে এদের ইন্ডিভিজুয়াল কন্ডিশনাল প্রবাবিলিটি গুলো বের করে যোগ করে দিলে হবে। তোমাকে এটা কোনো এক্সাম্পল দিতে পারবা? পারবা? না পারলে আমি এক্সাম্পল দিব। পারবে কেউ? ধরো একটার ভিতরে যদি অনেকগুলো থাকে। আমি তোমাকে বলি, ধরো এখন করোনা নাই, তাহলে ইউইউ ইউইউ অফলাইন ক্লাস চলতেছে, কেমন? আমি ধরি বি হচ্ছে আমার বাস, বিটা হচ্ছে আমার কে? এটা কে? বিটা হচ্ছে আমার কি? বাস। বুঝতে বাস। পারতেছো? আমার সাথে একটু কমিউনিকেট করলে ভালো হয়, তাহলে নাহলে মনে হয় যে তোমরা কিছুই বুঝতেছো না। বিটা হচ্ছে আমার বাস, তাহলে বাস আসবে। তো বাসে আসার পরে ধরো এক স্টুডেন্ট সে বাসে আসে, বাসে এসে এই এগুলো হচ্ছে তার এই এই যে A1 A2 A3, এগুলো হচ্ছে তার আজকের লেকচার, মানে আজকের ক্লাস। এগুলা কি? আজকে ক্লাস। আজকের ক্লাস। তাহলে এটা হচ্ছে তার প্রথম ক্লাস করা, অথবা দ্বিতীয় ক্লাস করা, অথবা তৃতীয় ক্লাস করা, এই ক্লাসগুলো করার সম্ভাবনা। এখন বলতেছে এই কাজগুলো করার সম্ভাবনা পুরোটাকে তুমি বাসে আসার সাপেক্ষে
একসাথে না করে ইন্ডিভিজুয়ালি বাসে আসলে প্রথম ক্লাস করার সম্ভাবনা, বাসে আসলে দ্বিতীয় ক্লাস করার সম্ভাবনা, আলটিমেটলি বাসে আসলে কে তোমার ক্লাস করার সম্ভাবনা, এবার আলাদা 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 বের করে যোগ করে দিতে পারো। বুঝতে পেরেছো? জি স্যার। ধরো এটা হচ্ছে তোমার একটা ম্যাথের ক্লাস, এটা একটা স্টেট ক্লাস, এটা হয়তো তোমার একটা ল্যাব, এরকম। তাহলে তুমি বাসে আসলে প্রথম ক্লাস করতে পারো, দ্বিতীয় ক্লাস করতে পারো, ল্যাব করতে পারো, এগুলা বাসে আসার সাপেক্ষে ঘটবে। এগুলা পুরোটা একসাথে ক্যালকুলেট করাটা টাফ না? আর তোমাকে জি কমন স্যার। আনকমন গুলো সব হিসাব করতে হবে, এগুলো অনেক ঝামেলা না? তবে এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। কারণ মিউচুয়াল এক্সক্লুসিভ মানে কি, তুমি কি একসাথে দুটো ক্লাস করতে পারো? না স্যার। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ না? একটা ক্লাস একসাথে তুমি একটা ক্লাসই করতে পারবা, তাহলে কমন এলিমেন্ট মানে একই স্লট না। ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে ইন্ডিভিজুয়ালি এতে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করে তুমি যোগ করে দিতে পারো। ক্লিয়ার? এটা আমরা কিন্তু জি সামনে স্যার। ইউজ করব। আচ্ছা, এখানে তারা প্রুফ দিয়েছে, আমার কাছে প্রুফের দরকার নাই, কারণ আমরা জানি এটা কিভাবে হবে। তোমরা চাইলে এই প্রুফটা দেখতে পারো। হিয়ার ইজ দ্য প্রুফ। নেক্সট, এখানে বলতেছে যদি তুমি বি সাপেক্ষে এ ঘটার সম্ভাবনা বের করো, তাহলে সিম্পলি বি সাপেক্ষে এ না ঘটার সম্ভাবনা হচ্ছে, যেহেতু এরা কমপ্লিমেন্ট। স্যার প্রুফের ম্যাথ গুলো কি আমাদের থাকবে? না না, প্রুফ আমাদের সিলেবাসেই নেই, প্রুফ আমাদের সিলেবাসেই নাই। ঠিক শুধু আছে, ম্যাথ? শুধু ম্যাথ। ধরো এই একটা, ধরো এই একটা সেট, এটা হচ্ছে আমি ধরলাম তোমার বি, ধরলাম এটা হচ্ছে তোমার কি, কোন সেট এটা? বি সেট। ঠিক আছে, তাহলে এই বি সেটের ভিতরে এইখানের মধ্যে কাবার এই মনে করো যদি এস, এটা যদি এ সেট হয়, এটা এ সেট, তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে কমন, তাই না? এটা জি কমন না? স্যার। আর এটা আনকমন না? তাহলে তোমার এখানের মধ্যে সিম্পলি তোমার যদি বলে যে এ ঘটবে, সেটার সম্ভাবনা বের করে, যদি এ না ঘটার সম্ভাবনা বের করতে বলে, তুমি সিম্পলি এই পার্টটা তখন চিন্তা করবা, বি ঘটবে কিন্তু এ ঘটবে না। এই অংশটা কি, বি ঘটবে কিন্তু এ ঘটবে না। আমার কথা বুঝতে পারতেছো? জি আবার স্যার। খেয়াল করো, এটা হচ্ছে যে এ বি, আর এটা হচ্ছে কি এ বার বি, এরকম না? এটা কি না? জি স্যার। স্যার এটা কিন্তু আমি কিন্তু অন্য কিছু কনসিডার করি না, অনলি বি কনসিডার করছি, কারণ অন্য কিছু কনসিডার করলে আবার সেগুলো হিসেবে চলে আসবে, চলে আসবে না? যেহেতু এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, অনলি বি হিসাব হবে, এর বাইরের অংশগুলো আমরা হিসাবে আনবো না। তাহলে এই যে বি, বিটা আমরা হিসাব করি, এ বি এন্ড এ বার এর কমপ্লিমেন্ট বি, দুটা মিলেই তো বি, তাই না? তাহলে ওয়ান থেকে জি আমি স্যার। যদি এ বিটা বিয়োগ দিই, এটা পেয়ে যাবো না? পাবো কিনা? জি স্যার। এর জন্য তুমি যদি এ আন্ডার কন্ডিশন বি বের করতে পারো, তাহলে সেটা কমপ্লিমেন্ট বের করতে হলে সিম্পলি ওয়ান থেকে সাবট্রাক্ট করলেই চলবে। বুঝতে পেরেছো? অর্থাৎ এই কন্ডিশনাল প্রবাবিলিটি এক্ষেত্রে তোমার এটা প্রযোজ্য, কমপ্লিমেন্ট প্রযোজ্য। স্যার যদি এখানে এ বি কমপ্লিমেন্ট হইতো স্যার তখন কিভাবে করতাম? তাহলে বি কমপ্লিমেন্ট তাকে হিসাব করে নিতে হতো, সেটা ডিফারেন্ট ইস্যু, ওটা এইটার সাথে প্রযোজ্য নয় আর কি। ঠিক আছে, জি স্যার। ওটা এটার সাথে হিসেবে আসবে না। সেটা তো তোমাকে বের করতে হয়। তাহলে বি কমপ্লিমেন্টের জন্য আগেই তোমাকে সেটটা সিলেক্ট করে নিতে হবে, এরপরে তুমি বি কমপ্লিমেন্টের জন্য এটা লিখতে পারবা। কিন্তু বি কমপ্লিমেন্ট যদি আগেই ঘটে যায়, তাহলে বি কমপ্লিমেন্ট যদি আমরা নতুন একটা সেট ধরবো না, সে সি বা অন্য কিছু। বুঝতে পেরেছো? জি স্যার। ওই ঘটনা আসবে সামনে। আচ্ছা, এতক্ষণ যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে, তার সাপেক্ষে আরেকটা ঘটনা ঘটেছে। ঠিক আছে, এখন যদি আমরা এভাবে চিন্তা করি, একটা ঘটনায় বারবার ঘটবে, কি চিন্তা করব? একটা ঘটনায় কি বারবার ঘটবে। একটা ঘটনা বারবার ঘটলে এক্ষেত্রে দুই ধরনের জিনিস আমাদের মাথায় আসবে। একটা হচ্ছে ওখানে এলিমেন্ট কি আগের মতোই থাকবে, নাকি এলিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। আমার কথা বুঝতে চেঞ্জ হয়ে পারছো? যাবে না? না, আমার আমার দুইটাই হতে পারে, আমার সাথে একটু কোঅপারেট করো। ধরো একটা ঘটনা বারবার ঘটতেছে, এখন এখানে আমরা দুটো জিনিস চিন্তা করব। এই ঘটনাটা যখন বারবার ঘটবে,
এখানে কোনো এলিমেন্ট কি কমে যাবে নাকি এলিমেন্ট সমান থাকবে? দুটা ঘটনাই হতে পারে না, পারে কিনা? স্যার জি একটা স্যার। ঘটনা যদি বারবার ঘটে তাহলে তো সেম থাকার কথা না। কখনো সেম নাও থাকতে পারে। যেমন মনে করো তুমি একটা ক্রিকেট ম্যাচ খেলতেছো, প্রতি ম্যাচেই কিন্তু তোমার 300 বল, রাইট? জি মানে স্যার। প্রতি ইনিংসে 300 বল, তাহলে কিন্তু কমতেছে না, কমতেছে? স্যার কমে? আরেকবার একটু জি না স্যার। মানে রান তুমি কত কম? আচ্ছা, আমি যদি T20 একটা ম্যাচ ধরি, এক সাইডে কয়টা করে বল খেলে? 120টা করে না? জি স্যার। পরের ইনিংসে কত? 120টা না? জি স্যার। তাহলে তো কমবে না। কিন্তু যদি মনে করো আমার এখানে কোন একটা হিট করার কথা হয় এবং প্লেয়ার এসে বারবার করে হিট করা শুরু করে, সাকসেসিভ হিটিং, তাহলে যেটা হিট হয়ে যাবে সেটা কমে যাবে না? যাবে কিনা? হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে, যেটা হিট করছে ওই রকম আরেকটা যদি বসায় দেওয়া হয়, দ্যাট মিনস রিপ্লেসমেন্ট করা হয়, তখন কিন্তু আবার ঠিক থাকবে। বাট যদি রিপ্লেস না করা হয় তখন এটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে বিষয়টা আসলে দুটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আমি যে ঘটনাটা ঘটাচ্ছি এখানের মধ্যে এটা রিপ্লেসেবল নাকি উইদাউট রিপ্লেসেবল, বুঝতে পারতেছো? এটা মূলত দুই ধরনের। একটা হচ্ছে আমি যে ঘটনাটা ঘটাবো এখানে এলিমেন্ট গুলোকে রিপ্লেস করা যাবে নাকি যাবে না, তার উপর ডিপেন্ড করে দুই ধরনের। যদি এলিমেন্ট গুলো রিপ্লেস করা হয় তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট, আর যদি রিপ্লেস করা না হয় তা তো কমে যাবে। স্যার সাউন্ড নাই। আমার কি নেট গেল নাকি? স্যারের মনে বোধহয় ইলেকট্রিসিটি আর নেট গেছে। স্টপ হয়ে গেছে, স্যারকে তো শো করতেছে। স্যারের বাসায় নেট চলে গেছে। কি অবস্থা রাফসান? Hey bro, what's up? এই তো আর কি ভাই, মোটামুটি ক্লাস করতেছি কোনো মতে। সকাল থেকে 3টা ক্লাস মানে এটা নিয়ে 3rd ক্লাস আমার। চলে আসছে স্যার। হ্যালো? জি স্যার। হ্যালো। আমার নেট চলে গেছিল, সরি ফর দিস। আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা দেখো, স্যার আমি যেটা বলছিলাম স্ক্রিনটা সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি আগে বেসিকটা বলি, সেটা আবার প্রথম থেকে শুরু করি কথাটা। ওকে স্যার। ধরো একটা ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পরে যদি এটা আগের অবস্থায় ফিরে যায়, এটা যদি আগের অবস্থায় কি হয়, ফিরে যায়, তাহলে তোমার আগে যে একটা কাজ তুমি করেছো সেটা কিন্তু পরে ঘটনার কোনো ইফেক্ট ফেলবে না, ফেলবে? জি না স্যার। ফেলবে না। কিন্তু যদি এমন হয় যে আগের ঘটনার কারণে এলিমেন্ট কমে গেছে বা বেড়ে গেছে, এলিমেন্ট কমে গেছে বা কি হচ্ছে, বেড়ে গেছে, তাহলে আগের ঘটনাটা পরের ঘটনাকে ইফেক্ট করবে না? জি স্যার, ডিপেন্ডেন্ট স্যার পরের ঘটনাটা। রাইট, ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস যদি আগের একটা ঘটনা পরে একটা ঘটনাকে কোনোভাবে চেঞ্জ এফেক্ট ফেলে, এলিমেন্ট কমায় দেয় বা বাড়াই দেয় বা সম্ভাবনা কমিয়ে দেয় বা সম্ভাবনা বাড়িয়ে দেয়, কোনো একভাবে যদি আগের ঘটনাটা পরের ঘটনাকে প্রভাবিত করে, তাহলে এটা হবে ডিপেন্ডেন্ট, এক্ষেত্রে কন্ডিশনাল প্রবাবিলিটি হবে। এক্সাম্পল আমি পরে দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। হ্যালো? আর যদি আগের ঘটনাটা
পরের ঘটনাকে ইফেক্ট না করে। এলিমেন্ট যদি কমে যায় তাহলে আমরা আবার এলিমেন্ট এখানে পুরাই দিব, বা এলিমেন্ট যদি বেড়ে যায় তাহলে এলিমেন্টকে আমরা আবার সরাই দিব। দ্যাট মিন্স আমরা আগের পজিশন আবার ফেরত দিয়ে দিব। তাহলে ব্যাপারটা কেমন ঘটবে? এগুলা কি ডিপেন্ড ডিপেন্ড করবে তখন? আর না স্যার, তখন ইন্ডিপেন্ডেন্ট। তখন ইন্ডিপেন্ডেন্ট, রাইট। তাহলে আমরা এখন এটা নিয়ে কাজ করব। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। আচ্ছা দেখো, স্যার যেমন মনে করো আমি তোমাকে একজনকে 6টা বল মারতে দিলাম। এক্সাম্পল দেখো না, জাস্ট আমার কথাটা খেয়াল করো। আমি একজনকে কয়টা বল মারতে দিলাম? 6টা। 6টা বল মারতে দিলাম, সে 6টা বল মারলো। আমি টেস্ট করে দেখলাম 6টা বলের মধ্যে সে কয়টা টার্গেটে লাগাইতে পারছে। ঠিক আছে, এরপরে আমি আরেকজনকে আবার 6টা বল মারতে দিলাম, তাকে আবার টার্গেটে লাগাইতে দিলাম, একেও দেখলাম সে কয়টা বল টার্গেটে লাগাইতে পারছে। তাহলে প্রথম জনকেও 6টা দিছি, দ্বিতীয় জনকেও 6টা দিছি না? দিছি কিনা? জি স্যার। জি স্যার। তাহলে ঘটনাটা ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? স্যার ইন্ডিপেন্ডেন্ট। রাইট, কারণ আগের জনকে 6টা দেওয়ার কারণে পরের জন্য 6টায় কোনো সমস্যা হয় নাই। কিন্তু এমন যদি হইতো যে আগের জন যতটা হিট করছে ততগুলা বল কমাই দিতাম, তাহলে কি হইতো? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট হয়ে যেত না? কারণ আগের জন যদি বেশি হিট করে ফেলতো বল কমে যাবে, রাইট? জি স্যার। এই ধরনের সাকসেসিভ ইভেন্ট গুলা একটার পর একটা ঘটতে থাকে। এই ধরনের সাকসেসিভ ইভেন্ট গুলার ক্ষেত্রে কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা এখন দেখবো। বুঝতে পেরেছ? দেখো এখানে বলতেছে ইন এ কান্ট্রি ফেয়ার কার্নিভাল গেম। কার্নিভাল তো সাধারণত সাউথ আমেরিকান রিজন গুলোতে ঘটে। জি স্যার। তো এখানে বলতেছে যে একটা বোর্ডে বেলুন আছে। কয়টা বেলুন আছে একটা বোর্ডে? কয়টা আছে? 25 স্যার 25টা। 25টা স্যার। 25টা বেলুন আছে। ঠিক আছে, তো 25টা বেলুন যে আছে, এই 25টা বেলুন হুইচ 10 আর ইয়েলো। এখানে 10টা কত? 10টা হলুদ, 8টা লাল আর 7টা গ্রিন। আচ্ছা, তাহলে টোটাল 25, যার মধ্যে 10টা হচ্ছে ইয়েলো, 10টা হচ্ছে ইয়েলো, 8টা রেড, 7টা গ্রিন। এখন এখন বলতেছে এ প্লেয়ার থ্রোজ ডার্টস। ডার্ট কি? ওই যে ছোট অনেকগুলো তীর আছে না, হাতে নিক্ষেপ করে, দেখছো এগুলা? জি স্যার। Throws the darts at the balloon to win a prize and randomly hits one of them. সে করছে কি, এগুলো নিক্ষেপ করছে এবং র্যান্ডমলি সে একটাকে হিট করছে। সে কি করছে? র্যান্ডমলি একটাকে সে কি করছে? হিট করছে। বুঝতে পারছো? র্যান্ডমলি একটা হিট করছে। আচ্ছা, এখন র্যান্ডমলি যেটাকে হিট করবে সেটা কমে যাবে না? হ্যালো, 19টা হয়ে যাবে স্যার, 19টা। রাইট। সরি 24টা স্যার। হ্যাঁ 24 হয়ে যাবে। হ্যাঁ, আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে 24 তো হয়ে যাবে, যে কালার আবার এখানে কালার আবার এখন কম বেশি হয়ে যাবে না? কারণ যে কালার হিট করবে সেই কালারটা কমে যাবে না? ইয়েস স্যার। জি স্যার। আমার এখানে একটু কম্পিউটার একটু ডিস্টার্ব করতেছে। আমি পিডিএফ এ দাগ দিতে পারতেছি না। আমি পিডিএফ ক্লোজ করি, তারপর আবার পিডিএফ চালু করি, কেমন? জি স্যার। পিডিএফ ওকে, সরি ফর দিস। আচ্ছা, তো এখন যেখানে যেটা বলা হচ্ছে
দেখো তাহলে সে কি করলো, এখানে বলতেছে টু উইন a player throws dirt at the balloons to win a prize and randomly hits one of them given that the first ballon hit is zero. এখন প্রথম ব্যালনটা সে কে হিট করছে, এটাকে কোনটা হিট করছে সে? হলুদ। আচ্ছা, হলুদটা যদি সে এখানের মধ্যে হিট করে তাহলে এখন টোটাল বল কয়টা আছে? 24। আচ্ছা, এবং এক্ষেত্রে ইয়েলো আর কয়টা আছে? 9টা। সেকেন্ড ব্যালন যদি এখন আমি হিট করতে চাই, সেকেন্ড ব্যালনটাও যদি আমি ইয়েলো হিট করতে চাই, এক্ষেত্রে ইয়েলোর কন্ডিশন কি? ইয়েলোর প্রবাবিলিটি কত? So 9 divided by 24. 9/24. ওকে, তাহলে আমাদের বল ছিল এখানে 25, এটা ছিল টোটাল 25, এটাকে সে হিট করছে, হিট করার কারণে এটা কমে গেছে, এটা কমে গিয়ে কত হচ্ছে? দেখা যাচ্ছে না। all sort of problems actually appearing today, সব একসাথে প্রবলেম আছে ক্রিয়েট হচ্ছে আর কি। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, জি স্যার। তাহলে 25টা ব্যালন ছিল, সে এখানের মধ্যে একটা হিট করছে, হিট 1, তাহলে আর 24টা বল আছে, কিন্তু সে হিট করছে কি, কাকে হিট করছে সে? ইয়েলো। তাহলে ইয়েলো আর কয়টা আছে? 9টা আছে, রাইট? তাহলে এই মুহূর্তে আমার ইয়েলো হিট করার কন্ডিশনাল প্রবাবিলিটি কত হবে? 9/24 হবে। এটা 10/25 হবে না, এটা 9/24 হবে। এখন আমি যদি এখানে তোমাকে জিজ্ঞেস করি তাহলে পরপর দুইটা ইয়েলো আসার সম্ভাবনা কত? তাহলে আমি ধরতেছি ইভেন্ট এ, এখানে দুইটা ইভেন্ট আমরা ধরতেছি। এটা হচ্ছে ইয়েলো একটা ফার্স্ট, ইয়েলো এট ফার্স্ট, রাইট? আমার কথা বুঝতে পারতেছো? ইয়েলো এট ফার্স্ট। আর বিটাকে কি ধরতে হবে আমার? একটু বলো তো। ইয়েলো এট সেকেন্ড। রাইট, ইয়েলো এট সেকেন্ড। ওকে, তাহলে আমি যদি এটা বের করতে চাই বি, তার মানে ইয়েলো এট সেকেন্ড আন্ডার দ্য কন্ডিশন ইয়েলো এট ফার্স্ট, তাহলে এখানের মধ্যে আমার এ হচ্ছে কি, যে এখন আর কয়টা বল আছে, রাইট? এটা সাকসেসিভ হিসাব হবে, এখানে ডিরেক্টটা না, এটা কিসের হিসাব হবে? সাকসেসিভ হিসাব। আমরা এটা এখান থেকে হিসাব না করলেও চলে, কারণ এটা সাকসেসিভ যে ঘটনাগুলো সেটা আসলে এইভাবে এটা এভাবে হিসাব করার কোনো কারণ নাই, এটা সরাসরি এটা হিসাব করা যায়। বুঝতে পেরেছো? আমার কথা বুঝছো? জি স্যার। তাহলে এখানে কয়টা আছে? আর 24টা টোটাল বল আছে, তারপর 9টা ইয়েলো আছে। এখন তো তোমাকে বলে এটা মানে কি, তাহলে এ ইন্টারসেকশন বি কি? ফার্স্ট ইয়েলো এন্ড সেকেন্ড ইয়েলো, ব্যাপারটা এরকম না? বুঝতে পারতেছো? ফার্স্ট ইয়েলো এন্ড সেকেন্ড ইয়েলো, তাহলে ফার্স্ট ইয়েলো এন্ড সেকেন্ড ইয়েলো আন্ডার কন্ডিশন ফার্স্ট ইয়েলো। তাহলে এখানের মধ্যে আমাদের হিসাব করে ফার্স্ট ইয়েলোতে তো কোনো সমস্যা নাই, প্রথমটা তো ইন্ডিপেন্ডেন্ট, তাই না? কারণ প্রথমটা তো কোনো কিছু কাজ তো করা হয় নাই, হইছে না স্যার। 10/25, কিন্তু দ্বিতীয়টাতে তো কাজ করা হয়েছে, তাই না? জি স্যার। তাহলে কত হবে? 9/24। 9/24। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি ফাইন্ড দিস পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে ফার্স্ট ইজ ইয়েলো বাট সেকেন্ড ইজ নট, তাহলে কিভাবে করবা? 9/20 ফোন থেকে 9/24 বিয়োগ করে ওইটার সাথে ওইটা গুণ করলে হবে না? রাইট, তবে আমরা এভাবে করতে পারি, পি অফ এ পি অফ বি বার বাই এ, এটাও করা যায় না? তাহলে এখানে পি অফ এ তো ঠিক আছে 10/25, আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল রিজনিং করব। এখন আমরা বল আছে কত? 24 না? বল আছে কয়টা?
24টা। ইয়েলো ইয়েলো আছে কয়টা? 9টা তো নাকি? 9টা। ওইটা ইয়েলো জি নাই স্যার। কয়টা? বি বার একটা। নাই নাই কয়টা? একটা নাই। কে বলছো তোমারে? স্যার 15। 15 15টা স্যার। ও আচ্ছা। ইয়েলো নাই, ইয়েলো ছাড়া, ইয়েলো ছাড়া, এটা হচ্ছে ইয়েলো ছাড়া, বুঝতে পেরেছো? জি স্যার। আবার যদি আমরা তোমাকে এটা জিজ্ঞেস করি যে নো, নান অফ দেম আর ইয়েলো, নান অফ দেম অফ ইয়েলো মানে কি? কোনোটা ইয়েলো নয়, প্রথমটা ইয়েলো না, পরেরটা ইয়েলো না, ঠিক আছে? নান অফ দেম অফ ইয়েলো, এটা হিসাব করতে হয় এবার ইউনিয়ন বি বার, এরকম না? নান অফ দেম ইজ ইয়েলো, জি স্যার। এটা হিসাব হবে এরকম, পি অফ এ ইন্টারসেকশন বি হোল বার, নান অফ দেম ইজ ইয়েলো, তাই না? তাহলে কত হবে? জি স্যার। 1 15 মাইনাস। তাহলে এখানে মধ্যে বিভিন্ন ধরনের তোমার হিসাব আসতে পারে, এগুলো একটু খেয়াল রাখবা। এটা হচ্ছে বোথ ইয়েলো, এটা কি? বোথ ইয়েলো, এটা হচ্ছে ফার্স্ট ইয়েলো সেকেন্ড নট ইয়েলো। আর এটা কি? নান অফ দ্য ইয়েলো। এটা কি? এটা হচ্ছে বোথ ইয়েলো, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইয়েলো সেকেন্ড ওয়ান নট, আর এটা হচ্ছে বোথ অফ দেম নট ইয়েলো। তাহলে 3 ধরনের ঘটনা হতে পারে। কয় ধরনের? হ্যালো, 3 ধরনের। 3 ধরনের 3 ঘটনা ঘটতে ধরনের পারে, স্যার। এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? আর এই দুটো মাথায় রাখবা যে এদের যদি আমি ইন্টারসেকশন বের করতে চাই, প্রথমে এ ফাইন্ড আউট করব, তার থেকে আমরা বি আন্ডার এ ফাইন্ড আউট করতে পারি, আবার এটাও করতে পারি, হলো সেকেন্ড ইয়েলো। এটাও করতে পারি। মানে এগুলো ফর্মুলা, ওই ম্যাথের সাথে মিলানোর চেষ্টা করে লাভ নাই। তাহলে আমরা এই দুইভাবেই করতে পারি, দুইভাবে পারি না? অর্থাৎ ইন্টারসেকশন বের করতে বললে তুমি প্রথমে এর প্রবাবিলিটি বের করতে পারো, তার সাপেক্ষে বির প্রবাবিলিটি বের করতে পারো, অথবা বির প্রবাবিলিটি বের করতে পারো, তার সাপেক্ষে এর প্রবাবিলিটি বের করতে পারো। শর্ত থাকে যে যেন এখানে মধ্যে প্রথমটার প্রবাবিলিটি শূন্য না হয়। প্রথমটার প্রবাবিলিটি শূন্য হলে পরেরটা করা যাবে? যাবে কিনা? জি না না স্যার। স্যার। যাবে না। তাহলে সিমিলারলি তোমরা নাম্বার 6টা একটু দেখবা কেমন। নাম্বার 6 দেখবা। 6 এখানে টুকটাক কিছু কথা আছে যে তোমরা যে এই ম্যাথ গুলোকে ইন্টারমিডিয়েট যেভাবে করছো ওভাবে করতে পারো, সেটাও দেখাইছে। বাট আমি এটা মানে পার্সোনালি এটা বলবো যে এটা করো না, তাহলে ক্যালকুলেশন লম্বা হয়ে যাবে, ঠিক আছে? 6টা হোমওয়ার্ক রইলো। 7 এ আসি। 8 অলরেডি আমি ওখানে করাই দিছি, এখানের মধ্যে এটাতে এরর আছে, সো আমরা এখান থেকে এটা করব না। এটা আমি ওখানে আগে করাই দিছি, তাই না? জি স্যার। আচ্ছা, 7 এ আসো। 7 হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ক্রিটিক্যাল ম্যাথ, সবচেয়ে ক্রিটিক্যাল। সো খেয়াল করো, এখানে বলা হচ্ছে ফ্রম এ ডেক অফ প্লেইং কার্ডস। ডেক অফ প্লেইং কার্ডস, তাহলে কার্ড কয়টা আছে? 52. Cards are to be drawn successively at random without replacement. Look at the word without replacement. তার মানে কি? Conditional. Without replacement মানে conditional, and with replacement মানে হচ্ছে independent, ঠিক আছে? The probability that the third spade is appear. Third spade, কয় নাম্বার স্পেডটা? থার্ড স্পেড। থার্ড। স্পেড আসলে কয়টা ছিল? 13টা না? টোটাল 13টা। আচ্ছা, তার মধ্যে আমাকে থার্ড স্পেডটা তুলতে হবে, ঠিক আছে? কততম বারে তুলতে হবে? 3 নম্বর। আরে থার্ড স্পেড কততম বারে? 6 টাইমস স্যার। তার মানে আমরা তোমাকে 6টা কার্ড তোলার সুযোগ দিচ্ছি। কয়টা কার্ড তোলার সুযোগ দিচ্ছি? 6টা। 6টা। তাহলে আমরা একটু 6টা কার্ডের জন্য 6টা স্টেপ তৈরি করি। 1 2, তোমরা খাতা লিখতেছো? কারণ আমার তো পিডিএফ আমি ক্লোজ করলে চলে যায়। খাতা লিখতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে কয়টা এগুলো এক একটা ট্রায়াল, এগুলো এক একটা ট্রায়াল না? কয়টা ট্রায়াল করতে দিলাম? 6টা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এই ট্রায়ালটা আছে, এই যে ট্রায়ালটা, এই 6 নাম্বার ট্রায়ালে তোমার একটা স্পেড লাগবেই, কারণ তারা ওটা ফিক্স করে দিছে না?
জি স্যার। জি স্যার। এটা হলে কি লাগে, একটা স্পেড লাগবে, স্পেড লাগবেই। স্পেড লাগবে। এটা স্পেড, কিন্তু এটা কত রকমের স্পেড? 3 নাম্বার। থার্ড স্পেড। এখন এটা থার্ড স্পেড উঠার মানে কি? নিশ্চয়ই এগুলাতে আরো দুটো আগে স্পেড দুইটা আছে। উঠছিল। জি স্যার। দেখো এটা থার্ড স্পেড, যেহেতু এটা থার্ড স্পেড, এগুলাতে নিশ্চয়ই আরো দুটো স্পেড আছে, আছে না? জি স্যার। জি স্যার। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এখানে দুটো স্পেড আছে, টু স্পেড। জি স্যার। এখানে আছে দুটো স্পেড, কিন্তু এখানে কার্ড কয়টা? 5টা। 5টা। তাহলে বাকি 3টা কি? নন স্পেড না? কি কি জানি না, বাট সেগুলো স্পেড না, জি স্যার। রাইট? সেগুলো কি তা আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি এগুলো স্পেড না। বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে আমরা এখন কাজ করব, সেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই যে 5টা ট্রায়াল, এটাকে একটা আমরা সেট ধরবো, এটা হচ্ছে সেট এ, আর এটা একটা সেট, এটা সেটটা হচ্ছে বি। এটা সেটটা কি? বি, কারণ এখানে কাজটা ফিক্সড। এখানে কাজটা কি ফিক্স না? এখন আসো, এখানে 5টা ঘর আছে। কয়টা ঘর আছে? 5টা। 5টা ঘরের মধ্যে তোমাকে 2টা স্পেড নিতে হবে, 3টা নন স্পেড নিতে হবে। এখন তুমি 13টা স্পেড থেকে তোমার 13 স্পেড, তা থেকে তোমাকে 2টা স্পেড নেওয়ার উপায় কি? 13C2 না? জি স্যার। আচ্ছা, আর নন স্পেড কয়টা? 39টা না? 39। জি স্যার। সেখান থেকে কয়টা নিতে হবে? 3টা নিতে হবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সেটা তো তোমাকে নিতেই হয়। তাহলে কি করতে হবে? তোমাকে দুইটাই নিতে হবে, দুইটা নিতে হবে, টোটাল টোটাল গুণ করতে হবে না? গুণ। কি করতে হবে এটা? জি স্যার। কি করতে হবে এটা? গুণ করতে হবে। গুণ করতে হবে। ঠিক আছে, এটা মুছে দিই, কারণ স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার এখানে যখন আমরা 13C2 করলাম স্যার, এখানে 12C2 হবে না, কারণ স্যার আমরা একটা স্পেড তো ওখানে রেখে দিছি। ওই ঘটনাটা এখন আসেইনি। তুমি কি 1 2 3 4 5 এগুলো বাদ দিয়ে 6 যেতে পারো? না স্যার। আগে তো এগুলো শেষ করে যেতে হবে, কথা তো এখানেই। কোন ট্রায়াল আগে হবে, প্রথম ট্রায়াল নাকি 6 ট্রায়াল, কোনটা? ফার্স্ট এটা স্যার, ফার্স্ট। তাহলে আমরা এখন ওইটা শুরুই হয় নাই, আগে এখানে এটা আগে শেষ করে দিতে হবে, এর সাপেক্ষে বি। ওকে, আচ্ছা। তাহলে এটা যদি আমি চিন্তা করি, এখানে 13 থেকে 2টা তুলবো, এখানে 39 থেকে 3টা তুলবো, টোটাল 5টা তুলবো, কিন্তু এগুলো টোটাল কত ভাবে করা যায়? 52C5 ইন্টারমিডিয়েট করছিলাম, মনে আছে? মনে আছে? জি স্যার। তাহলে এগুলো হচ্ছে, এটা হচ্ছে পি অফ এ, এটা হচ্ছে প্রথমগুলোর জন্য, এটা কিসের জন্য? প্রথম পার্টের জন্য। প্রথম পার্টের জন্য। এখানে লেখা যাচ্ছে না, তাহলে এই পাশে লিখি। তাহলে প্রথম 5টাতে 2টা স্পেড আর 3টা নন স্পেড উঠা যাবে এত ভাবে। এখন এইটা উঠে গেল, এখন আমার কার্ড টোটাল কয়টা কমে গেছে? 5টা কমে গেছে না? জি স্যার। আমার টোটাল কার্ড কয়টা কমে গেছে? 5টা। 5টা কমে গেছে। আর স্পেড কয়টা কমে গেছে? 2টা। 2টা। তাহলে আমি যখন এখন পি আন্ডার বি করতে যাব, প্রবাবিলিটি দ্যাট ইজ বি আন্ডার এ, এখন দেখো আমার টোটাল কার্ড আছে এখন আর কয়টা? একটা। কে বলছে? আমার টোটাল কার্ড কমছে 5টা, তাহলে কার্ড আছে 47। 47টা। 47। কিন্তু আমার টার্গেট তো আরেকটা স্পেড তোলা। স্পেড আর কয়টা আছে? 11টা। 11টা, কারণ 2টা তুলে ফেলছো। এরপরে হচ্ছে যে ঠিক আছে, এখন যদি আমাকে কি করতে হয়, ইন্টারসেকশন বের করতে হয়, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 0.274। যদি আমি এটা এভাবে চাই না, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 0.234। তাহলে ইন্টারসেকশন বের করতে হলে আমরা কি জানি? পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ না? বুঝতে পেরেছো? এই যে ফর্মুলা দেখো, এই যে পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, দেখছো? বুঝতে পারছো? জি স্যার। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমার এটা 2টা ভাগে ভাগ হয়ে গেছে, কারণ 6 নাম্বারটা স্পেশালি বলা হয়েছে, তাহলে 6 নাম্বারটা আলাদা একটা। 6 নাম্বারটা স্পেশালি বলছে না? দেখো 6th, এটা কিন্তু স্পেশালি বলে দিছে। দেখো
তাই না? জি স্যার। তাহলে প্রথম 5টা হিসাব করে তারপর 6 নাম্বারটা যেতে হবে। তাহলে প্রথম 5টার জন্য একটা সেট এবং এর পরের জন্য একটা সেট। প্রথম 5টাতে আমাদের 2টা স্পেড 3টা নন স্পেড তুলতে হবে, সেগুলো তোলা যাবে এতভাবে, আর ডিভাইড বাই টোটাল এতভাবে করা যেত। এখানে আমরা একটা প্রবাবিলিটি পেয়েছি। আর যখন 2টা স্পেড উঠবে, স্পেড আর 11টা, টোটাল আর 47টা, সেটা এতভাবে উঠা যায়। তাহলে প্রথমে 5টাতে 2টা স্পেড এবং 6 নাম্বারটাতে আরেকটা স্পেড, টোটাল 6টাতে 3টা স্পেড উঠবে এতভাবে। এটা হচ্ছে তার প্রবাবিলিটি। বুঝতে পেরেছো? জি স্যার। কোনো কোশ্চেন আছে? হ্যালো? না স্যার। না স্যার। ওকে। এখানে আবার একটা ব্যাখ্যা দিচ্ছে। এই যে আমরা বলতেছি ইন্টারসেকশন, আমরা প্রথমে কি করি? আমরা এ ইন্টারসেকশন বি সমান আমরা কি লিখতে পেরেছি? এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইনটু পি অফ বি বাই এ। আর যদি 3টা থাকে, তাহলে এই পুরোটাকে আমরা একটা সেট ধরতে পারি, আর সি কে আলাদা একটা সেট ধরতে পারি না? পারি কিনা? পারি স্যার। তাহলে জি স্যার। পি অফ এ বি আগে ঘটবে, তারপরে সি আন্ডার এ বি ঘটবে, হয় না? হ্যাঁ। এর পরের লাইনে এই পি অফ এ বি সমান আবার এটা না? পি অফ এ বি সমান এটা কিনা? এটা নিয়ে এখানে বসাই দিছে, তাই না? তাহলে এ ঘটবে আগে, এর সাপেক্ষে বি ঘটবে, তারপরে এ বি সাপেক্ষে সি ঘটবে। এবার যদি 4টা হয় তাহলে কিভাবে হবে? আমি 4টাটা তোমাদের লিখে দিই, তোমরা একটু লিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগতে পারে। ধরো পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি। কিন্তু বলতে পারবা কেমনে হবে? প্রথমে এ ঘটবে, তাই না? এ ঘটবে না? জি স্যার। তারপরে এর এর সাপেক্ষে বি ঘটবে, তাই না? জি স্যার। তারপরে এ বি এর সাপেক্ষে সি। রাইট। ইন্টারসেকশনকে আমরা এভাবে লিখে ফেলতে পারি, এ বি মানে ইন্টারসেকশন বি। তারপর কি ঘটবে? 3টার সাপেক্ষে ডি। রাইট। এভাবে যতগুলা দরকার ঘটনাগুলো আসতে থাকবে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। তোমরা তো স্টেট 205 কোর্স করতেছো, তাই না? জি স্যার। সেট এ হচ্ছে ইউনিভার্সিটি ভর্তি হওয়া, সেট বি হচ্ছে তোমার সিএসসি কোর্স নেওয়া, সি হচ্ছে স্ট্যাটিস্টিক্স নেওয়া, ডি হচ্ছে পাস করা। তাহলে তোমাকে আগে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সম্ভাবনা বের করতে হবে। ভর্তি হওয়ার সাপেক্ষে দিস ইজ ইউনিভার্সিটি অ্যাডমিশন, রাইট? ভর্তি হওয়ার সাপেক্ষে সিএসসি নেওয়ার সম্ভাবনা, তাই না? জি স্যার। ভর্তি এবং সিএসসি নেওয়ার সাপেক্ষে স্টেট নেওয়ার সম্ভাবনা, রাইট? জি স্যার। এবং সবগুলা হওয়ার পরে স্টেট পাস করার সম্ভাবনা। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এগুলো এভাবে যাবে। আচ্ছা, এটাই বলতেছে যে 4টা কার্ড নিছে, 4টা ভিন্ন রকমের কার্ড আসার সম্ভাবনা কত। এখন ধরো প্রথমে কার্ড হচ্ছে 52টা, তার মধ্যে মনে করো আমি ধরি আমি প্রথমে একটা হার্স তুলবো। প্রথমে কি তুলবো? একটা যে কোনো 4 রকম বলছে আর কি, আমাদের ইন্ডিপেন্ডেন্স যেহেতু দিয়েছে। প্রথমে কি তুলতেছে সে? উইদাউট রিপ্লেসমেন্ট। প্রথমে সে তুলতেছে স্পেড, তারপর তুলতেছে হার্ট, তারপর তুলতেছে ডায়মন্ড, তারপর তুলতেছে কি ক্লাব। কিন্তু কার্ডগুলো কিন্তু সে রেখে দিচ্ছে না, কার্ডগুলো রাখতেছে না। তাহলে প্রথমে কার্ড হচ্ছে 52, স্পেড হচ্ছে কত? 13। একটা স্পেড কমে গেছে, এখন সে কিন্তু এখন তুলতেছে সে কি হার্ট তুলতেছে না? জি স্যার। টোটাল কার্ড একটা কমছে, কিন্তু হার্ট কি কমছে? না স্যার। আচ্ছা, এরপরে সে কি তুলতেছে? ডায়মন্ড তুলতেছে। টোটাল কার্ড আরো একটা কমে গেছে, কিন্তু ডায়মন্ড কি কমছে? আর এটা হচ্ছে স্পেড, এটা হচ্ছে হার্ট, তারপর সে ডায়মন্ড তুলতেছে। টোটাল কমছে কিন্তু ডায়মন্ড কমে নাই। এরপর ডায়মন্ড তোলার পর 3টা কার্ড উঠছে, একটা স্পেড উঠছে, একটা হার্ট উঠছে, একটা ডায়মন্ড উঠছে। টোটাল 3টা কমে 49 হয়েছে না? কিন্তু এখন সে ক্লাব তুলবে। এখন সে কি তুলবে? ক্লাব তুলবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যদি সে পরপর 4টা স্পেড তুলতো তাহলে উপরেগুলো কমতো না? জি স্যার। যদি পরপর 4টা স্পেড তুলতো তাহলে কি হবে? 13/52।
12/51, 11/50, 10/49 এরকম হবে না? জি স্যার। এই এবার আসলে তোমার আরেকটা কঠিন ম্যাথ করাই। এই তোমার মার্বেল খেলছো? জি স্যার, খেলছি স্যার। কে কে খেলছে? স্যার খেলছি। গুড, ঠিক আছে। এখানে বলছে গ্রেড স্কুল বয়, গ্রেড স্কুল বয় মানে স্কুলে পরীক্ষা দিতে এমন আর কি। গ্রেড স্কুল বয় হ্যাভ ফাইভ কি আছে? গ্রেড স্কুল বয়ের কাছে কি আছে আমরা দেখি। 5 blue and 4 white marbles in his left pocket. লেফট এটা আছে, ওকে লেফট পকেট লিখলাম, এটা হচ্ছে লেফট পকেট। লেফট পকেটে আছে, আর লেফট পকেটে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হচ্ছে ব্লু, আর একটা ঘটনা কি? এই হেল্প করো। হোয়াইট। তাহলে ব্লু কয়টা? 5টা। হোয়াইট কয়টা? 4টা। ওকে, এখন তার তো রাইট পকেটও আছে নাকি? জি স্যার। রাইট পকেটে কি আছে বলো? রাইট পকেটে হচ্ছে 4টা ব্লু আর 5টা হোয়াইট। তাহলে এখানেও ব্লু আছে, হোয়াইট আছে না? তাহলে হচ্ছে 4 ব্লু 5 হোয়াইট, রাইট। ওকে, 4 ব্লু আর এখানে 5 হোয়াইট না? জি স্যার। ওকে, জি স্যার। তোমরা লিখতে থাকো কিন্তু। What is the probability that he's if he transfers one marble random from left to right, একটা মার্বেল সে লেফট থেকে রাইটে ট্রান্সফার করে দিচ্ছে, কয়টা? একটা। আচ্ছা, এখানে টোটাল মার্বেল এখন 9টা তাই না? এখানে টোটাল মার্বেল কয়টা? 9টা না? ইনিশিয়ালি 9টা। জি স্যার। ইনিশিয়ালি কিন্তু 9টা। ইনিশিয়ালি কয়টা? 9টা। 9টা। খেয়াল রাখো, পরে কিন্তু ভুল হলে তোমাদের দোষ। ওকে, তাহলে হি ট্রান্সফার ওয়ান মার্বেল র্যান্ডম ফ্রম লেফট টু রাইট পকেট। ভালো কথা, লেফট থেকে রাইটে গেল। What is the probability that he drawing a blue marble from his left, blue marble sorry from his right? BR বলতে কি? blue from right, right? তাই না? জি স্যার। এখন blue from right এটা তো ঠিক আছে, কিন্তু এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে প্রথম যে মার্বেলটা সে শিফট করছে, এই যে একটা মার্বেল, এই মার্বেলটা দুই ধরনের হতে পারে। এই মার্বেলটা কি হতে পারে? একটা মার্বেল যে সে মারছে, এটা ব্লু হতে পারে, এটা হোয়াইট হতে পারে, এটা দুই ধরনের হতে পারে। তাহলে এটা দুই ধরনের হিসাব আসবে না? জি স্যার। জি স্যার। সে লেফট থেকে ব্লু তুলে তারপর রাইট থেকে ব্লু তুলতে পারে, আবার লেফট থেকে হোয়াইট তুলেও রাইট থেকে ব্লু তুলতে পারে, পারে না? জি স্যার। কারণ এই দুইটা ঘটনা সে ঘটাইতে পারে। তাহলে আমরা দুটো হিসেবে আনবো না? তাহলে এমন হতে পারে সে লেফট থেকে একটা ব্লু তুলছে, সেটা রাইটে রাখছে, এরপর আবার রাইট থেকে একটা ব্লু তুলছে, তাই না? এটা একটা ঘটনা ঘটতে পারে। আবার এমনও হতে পারে লেফট থেকে হোয়াইট তুলছে, তারপরে রাইট থেকে একটা ব্লু তুলছে, দুইটাই ঘটতে পারে না? মানে রাইট ঠিক থাকবে, কারণ আমাদের কাছে রাইট তো চাইছে, সো রাইট ঠিক থাকবে, কিন্তু লেফটের ঘটনাটা চেঞ্জ হয়ে যেতে পারে। লেফটের ঘটনা কি হতে পারে? চেঞ্জ হয়ে যেতে পারে না? হ্যালো, সেগুলো কন্ডিশনাল প্রপার্টি আকার লিখছে, কন্ডিশনাল প্রপার্টি আকার লিখছে। এখন আমার সাথে একটু ঠান্ডা মাথায় দেখো, লেফট থেকে সে যদি ব্লু তুলে, লেফটে ব্লু কয়টা? লেফটে ব্লু 5টা। লেফটে ব্লু 5টা। ওকে, আমি রাইট পকেট নিয়ে একটু অ্যানালাইসিস করি। রাইট পকেট দুটো ঘটনা হতে পারে। লেফটে যদি সে একটা ব্লু তোলে, সেক্ষেত্রে এখানের মধ্যে রাইটে কি হয়? রাইটে ব্লু একটা বেড়ে 5টা হয়ে যাবে না? জি স্যার। 5 ব্লু, কিন্তু হোয়াইট তো ঠিকই থাকবে। হোয়াইট কয়টা? 5টা। হ্যাঁ, 4টা। ওকে, 4 হোয়াইট। এই রাইটে 5টা না? 5টা। তোমাকে ভুল বললা কেন? আমি তো ঠিকই বলছি। আচ্ছা, তাহলে যদি লেফট থেকে সে একটা ব্লু তোলে, ব্লু বেড়ে যাবে, তাহলে রাইট এখন কয়টা বল আছে? 10টা না? জি স্যার। তার মধ্যে ব্লু কয়টা? 5টা না? 5টা। এই দেখো,
লেফটে ব্লু তোলার ক্ষেত্রে সেভাবে তুলতে পারে কারণ সেখানে 5টা ব্লু আছে। এরপর রাইটে যখন সে রেখে দিবে তখন রাইটেও 5টা ব্লু, কিন্তু টোটাল একটা বেড়ে যাবে না? জি স্যার। আচ্ছা, কিন্তু রাইটে যদি সে হোয়াইট তোলে তখন কি হবে? স্যার ব্লু বাড়বে না, কিন্তু টোটাল বল বাড়বে একটা। আচ্ছা, এটাই বলতেছি, এক্ষেত্রে ঘটছে এই ঘটনাটা। আর যদি আমি রাইট থেকে এখন হোয়াইট তুলি তাহলে 4টা ব্লু ঠিকই থাকবে, 4টা ব্লু ঠিকই থাকবে, কিন্তু হোয়াইট কি হবে? একটা বেড়ে যাবে না? তাহলে কি হয়ে যাবে? 6 হোয়াইট হয়ে যাবে না? জি স্যার। কি হয়ে যাবে এটা? 6 হোয়াইট। 6 হোয়াইট হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এখনো রাইটে ঠিক হয়ে 10টা আছে, কিন্তু ব্লু এখন আর 5টা নাই। ব্লু এখন কয়টা? 4টা। 4টা। আবার হোয়াইট উঠার সম্ভাবনা 4টা না লেফটে? জি স্যার। তাহলে টোটাল গুণ করে যোগ করে দিবা, ঠিক আছে? ব্যাপারটা কি বুঝতে পারতেছো? জি স্যার। আবার খেয়াল করো, রাইটে ব্লু উঠতে পারে দুই ভাবে, লেফট থেকে ব্লু দেন রাইটে ব্লু, অথবা লেফট থেকে হোয়াইট দেন রাইট থেকে হোয়াইট। তো লেফট থেকে যাই হোক না কেন সে রাইটের ইফেক্ট করবে, এই ইফেক্টটা দেখাই দিলাম, ঠিক আছে? বুঝতে পারতেছো? জি স্যার। সবাই বুঝছো? হ্যালো? জি স্যার। তবে বাসায় ম্যাথটা নিজে নিজে করবা, ঠিক আছে? যেমন আমি রাইট থেকে ব্লু চাইছি, তুমি রাইট থেকে হোয়াইট চাইতে পারো। আমি রাইট থেকে ব্লু চাইছি, তোমরা কি চাইতে পারো? এই ম্যাথটা একটু চেঞ্জ করে করবা। এখানে আমি এই ব্লু চাইছি, এটাকে চেঞ্জ করে করবা। যেমন আমি যে তোমাদের একটা কোশ্চেন ব্যাংক দিছি না স্যাম্পল, সেখানে কিন্তু আমি হোয়াইট চাইছি, বুঝছো? জি স্যার। আচ্ছা, এই ম্যাথে আরেকটা ফর্মুলা আছে। এটা হচ্ছে যদি আমরা আগে দেখে আসছি যে অনেকগুলো ঘটনা একটা ঘটনার সাপেক্ষে ঘটছে। অনেকগুলো ঘটনা কি হয়েছে? একটা ঘটনার সাপেক্ষে ঘটছে। এটা আমরা দেখে আসছিলাম না? কি বলো? জি স্যার। কিন্তু এখন যদি এমন হয় একটা ঘটনা অনেকগুলো ঘটনার সাপেক্ষে ঘটে, এমন কোন এক্সাম্পল দিতে পারবা? পারবা? আচ্ছা, না পারলে সমস্যা, আমি দিই। তোমাকে যদি কম্পিউটার সায়েন্সের ডিগ্রি পাইতে হয় কতগুলা কোর্স পাস করতে হবে? তোমার সবগুলা কোর্স পাস করতে হবে না? 138 ক্রেডিট স্যার। আচ্ছা, ধরি একটা ইন্ডিভিজুয়াল সেমিস্টার বলি, বি হচ্ছে সেমিস্টারটা, আর A1 A2 A3 হচ্ছে তোমার এখানে এই সেমিস্টার নেওয়া 3টা কোর্স। তাহলে এই সেমিস্টার তোমাকে পাস করতে হলে কি করতে হবে? তাহলে এই সেমিস্টার পাস করা তোমার কয়টা ঘটনা, কয়টা কোর্সের সাপেক্ষে হবে? 3টা 3টা কোর্সের কোর্স। সাপেক্ষে। সেক্ষেত্রে এটা এরকম হবে যে এই সেমিস্টারে এটা হচ্ছে এই সেমিস্টারে ফার্স্ট কোর্স পাস করা, এই সেমিস্টারে সেকেন্ড কোর্স পাস করা, এই সেমিস্টার থার্ড কোর্স পাস করা, ডিভাইডেড বাই এই সেমিস্টার কোর্সগুলো পাস করার সম্ভাবনা। বুঝতে পেরেছো? তাহলে এরকম একটা ওখানের মধ্যে কি ছিল দেখো, ওখানে ফর্মুলাটা ছিল এরকম এরকম ছিল, তাই না? একটা মাত্র ঘটনা ছিল, তার সাপেক্ষে অন্যগুলো হিসেবে আসছে। এখন ওটা অনেকগুলো ঘটনার সাপেক্ষে, তাহলে অনেকগুলো ঘটনার সাপেক্ষে হলে তখন ফর্মুলা এটা হবে। ফর্মুলাটা দেখছো? যদি যদি কোর্স নাও তাহলে আরো যোগ হবে না? হবে কিনা? জি স্যার। তারপরে এটাকে আবার একটু ভেঙে নিতে হবে। ধরো এই যে পি অফ A1 A2 না লিখে আমি AI লিখি, পি অফ AI ইন্টারসেকশন বি, এটা আবার একটু ভেঙে নিতে হবে। কিভাবে ভাঙতে হবে? কারণ তোমাকে তাকে কি করতে হবে? কোর্স তো পাস করতে হবে, তাই না? তাহলে কোর্সে পাস, তারপর সেমিস্টার পাস। কারণ কোর্স না পাস করে সেমিস্টার পাস করতে পারবা? হ্যালো? জি না স্যার। তাহলে আগে কোর্স পাস করতে হবে, তারপরে সে সেমিস্টার পাস করা। বুঝতে পেরেছো? তাহলে প্রতিটাকে এভাবে ভেঙে দিছে, ভেঙে দিয়ে এটা করে দিছে। ক্লিয়ার? জাস্ট ফর্মুলাটা ভ্যালু বসাই দিবে, এখানে তো সবগুলা দিয়ে দিছে, ঠিক আছে? সো 11 homework. Then number 12, the last one of this examples. এখানে বলতেছে যে
এই তোমরা 11 বুঝতে পারছো হোমওয়ার্ক? জি ওকে, আমার 12 আসি। এখানে 12 যেটা বলতেছে যে an electronic device have two components. কয়টা কম্পোনেন্ট আছে? কয়টা? দুইটা। দুইটা। But it will operate it at least one of the components work properly. অর্থাৎ একটা কাজ করলেই চলবে, একটা কাজ করলে কি হবে, এটা চলবে। Each component has its own switch. প্রত্যেকটার নিজস্ব সুইচ আছে, তার মানে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি চালু করা যায়, আবার ইন্ডিভিজুয়ালি বন্ধ করে দেওয়া যায়, ঠিক আছে? বাট বোথ সুইচ মাস্ট বি টার্ন অন। দুটাকে চালাইতে হবে, তবে দুটো একসাথে কাজ করবে না। এটা হচ্ছে এমন একটা সিস্টেম, সিরিজে থাকলে যে কোনো একটা কাজ করবে, কিন্তু দুটাকে চালু রাখতে হবে, one after one. For the device to begin operating, thus the device can begin operator either switching C1 first, আমরা প্রথমে C1 কে প্রথমে চালাইতে পারি, তারপর আমরা C2 কে চালাতে পারি। এটা একটা প্রসেস, এটা ধরো 1 নাম্বার প্রসেস, এটা একটা 1 নাম্বার প্রসেস। আমি C1 কে প্রথমে দিতে পারি, তারপর C2 কে দিতে পারি, ঠিক আছে? আমরা তো বুঝতে পারতেছো? আর আরেকটা প্রসেস হচ্ছে যে আমি আগে C2 টাকে চালাইতে পারি, C2 সুইচ অন ফার্স্ট এন্ড ইফ ফেল, অর্থাৎ C1 কে প্রথমে দেওয়া একটা অপশন হতে পারে, আর C2 কে দেওয়া সেটা আরেকটা অপশন হতে পারে। আমরা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে দুইটা। এখন ব্যাপারটা হচ্ছে এই ধরনের সিস্টেমে আসলে কাজ সাকসেস বেশি, এটা আমরা ঠিক বুঝতে পারি না। আমরা ফেলটা হিসাব করি, কে কত পার্সেন্ট ফেল। কারণ হচ্ছে কি জানো, C1 যদি সাকসেসফুল হয়ে যায়, সে C2 তে যাবে না যদি C1 আগে চালাই। আর যদি C2 টা সাকসেসফুল হয়ে যায়, তাহলে সে C1 এ যাবে না যদি আমি C2 আগে চালাই। তাহলে এখানে কার অ্যাকুরেসি কত, এটা আসলে সাকসেস দিয়ে বের করা যাবে না। আমরা এটা উল্টা এদের ফেল দিয়ে বের করব, তারপর সাকসেস বের করার জন্য 1 থেকে বিয়োগ করব। অথবা আমরা এভাবে হিসাব করব, যেটার ফেল রেট যত কম সেটা সাকসেস রেট তত বেশি। আমার কথা বুঝছো? জি স্যার। দ্যাট মিন্স মাল্টিপল সুইচিং সিস্টেম থাকলে এদের অ্যাকুরেসিটা কোনো ইন্ডিভিজুয়াল এলিমেন্ট দিয়ে বের করা যায় না। আবার খেয়াল করো কথাটা, মাল্টিপল ইনপুট জাতীয় কোনো ডিভাইস থাকলে এবং সেগুলো যদি এমন হয় একটা পর একটা বাইপাস করার সুযোগ থাকে, আবার খেয়াল করো বাইপাস করার সুযোগ থাকে, তাহলে এদের কোনো ডিভাইসের অ্যাকুরেসি দিয়ে কোনো একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের অ্যাকুরেসি দিয়ে ডিভাইসের অ্যাকুরেসি জাস্টিফাই করা যায় না। উল্টা সবগুলোর ফেল দিয়ে টোটাল ফেল হিসাব করা হয়, তারপরে যেটা ফেল কম হয় সেটার অ্যাকুরেসি বেশি মনে করা হয়। বুঝতে পারতেছো আমার কথা? বুঝছো? তাহলে আমরা দুদিক থেকে দেখবো, C1 চালু করার পরে C2 কি অবস্থা হয় সেটাও দেখবো, C2 চালু করলে C1 এ কি অবস্থা হয় সেটা দেখবো। আমরা দুদিক থেকে এটা ফেলিওর রেট বের করব, যেদিক থেকে ফেলিওর রেট কম হবে সেদিকে সাকসেস রেট বেশি হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন যে প্রবাবিলিটি কাউন্ট করবো এগুলো হচ্ছে ফেইল। এগুলো কি? ফেইল। এখানে বলতেছে C1 ফেল করার সম্ভাবনা হচ্ছে, C1 যদি আগে চালু করি, দেখো C1 টা আমি আগে চালু করতেছি, তাহলে P অফ C1 ইকুয়াল টু হচ্ছে 0.01। C1 আগে চালু করলাম, তাহলে C1 ফেল করার সম্ভাবনা কত? 0.01, রাইট? ওকে, বুঝতে পারছো? আর যদি আমি C2 কে আগে চালু করি, C2 ফেল করার সম্ভাবনা কত দিচ্ছে? এটা হচ্ছে C1 এর সম্ভাবনা। আর C2 কে যদি আগে চালু করি, তার ফেল করার সম্ভাবনা হচ্ছে, C2 কে আগে চালু করলাম, তাহলে এগুলো তো ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, কারণ এখন অনলি C1 অনলি C2। এরপর বলতেছে if C1 সুইচ ফার্স্ট এন্ড ফেলস, অর্থাৎ C1 চালু করছে এবং ফেল করে ফেলছি, এরপর তাহলে তার সাথে সাথে C2 টা চালু হয়ে যাবে না তার পেছন দিয়ে? জি স্যার। এবং এটাও ফেল করছে এবং সেই প্রবাবিলিটি হচ্ছে এত। তাহলে এটা হচ্ছে C1 চালু করছি, সে ফেল করছে, তারপর আমি C2 চালু করছি, সেটাও ফেল করছে, এটা সম্ভাবনা হচ্ছে 0.015।
0.015 ওকে। এটা হচ্ছে C1 সাপেক্ষে C2 ফেল করার সম্ভাবনা। আচ্ছা, এখন যদি এমন হয় যে আমি আগে C2 টা চালু করি, আমি এখন কি চালু করব, C2 চালু করব, এরপর C1 চালু করব, এরপরে C2 চালু করার সাপেক্ষে C1 ফেল করার সম্ভাবনা হচ্ছে C2 ফেলের সম্ভাবনা 0.025। হ্যাঁ, হ্যাঁ মিস্টেক হয়েছে, 0.25। আর এটা হচ্ছে C1 আন্ডার C2 ইকুয়াল টু 0.015। এখন তাহলে আমরা দুটাই বের করি। আমরা এখানে একবার বের করতেছি P অফ C1 ইন্টারসেকশন C2, তার মানে সিস্টেম ফেল। দুটাই ফেল করলে সিস্টেম ফেল হবে না? তখন প্রথমে C1 টা বের করি, C1 সাপেক্ষে C2 বের করলাম, কত আসছে? 0.00025। আবার আমরা আবার অন্যভাবে বের করতেছি P অফ, এবার আমরা বের করি C1 ইন্টারসেকশন C2। এখন আমরা C2 কে আগে দিলাম, তাহলে C2 ফেল, তারপরে তার সাপেক্ষে C1 ফেল। এটা কত, কোনটা বেশি? এটা বেশি না? জি স্যার, এটা যেহেতু বেশি, এটা ফেল বেশি, তার মানে যেহেতু এটা ফেল বেশি, তাহলে এটা ফেল কম না, এটা ফেল বেশি, সো এটা সাকসেসফুল। যেটা ফেল কম সেটা সাকসেসফুল, বুঝতে পারতেছো? যেটা ফেল কম সেটা কি সাকসেসফুল। দ্যাট মিন্স আমরা বলতে পারি আমরা যদি প্রথমে C1 চালু করি তাহলে মেশিনটা বেশিক্ষণ চলার সম্ভাবনা আছে। আমার কথা বুঝতে পারতেছো? হ্যালো, তাহলে আমরা যদি প্রথমে C1 চালু করি, সে যদি কোনোভাবে ফেল করে তারপর C2 তে যাবে, এই ফেলের রেটটা কম, তার মানে আমার C1 আগে চালু করলে মেশিনটা বেশিক্ষণ টিকবে। ক্লিয়ার? জি স্যার। এগুলা নিজে নিজে একটু করে দেখতে হবে, আমি যখন করাই দিচ্ছি, বাট এখনই এটা আমি এক্সপেক্টও করি না যে 100% ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক্সারসাইজ দেখবো। এক্সারসাইজে 1 2 3 হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, দেখছিলা? হ্যালো, সবাই চুপ কেন? হ্যালো, জি স্যার। 1 2 3 হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, এখানে ম্যাথগুলো করাও ছিল। আমি নাম্বার 4 থেকে স্টার্ট করব। নাম্বার 4, আমি 4 এর ব্যাপারটা একটু পড়ে আসি, কোশ্চেন দেখে আমাদের কি বলছে। পরে কি বলে দেখি তো। পরে বলছে 2 cards are drawn successively, দুটা কার্ডকে তোলা হলো। কয়টা কার্ড তোলা হয়েছে? দুটা কার্ডকে তোলা হলো and without replacement, দুটা কার্ড তুললাম এবং রিপ্লেস করলাম না। From an ordinary deck of playing cards, compute the probability. 2 hearts, 1 heart on the first draw and club on the second draw. তবে heart on the first draw and an ace in the second draw. এখন এটা প্রবাবিলিটি কিভাবে বের করবা? ঠিক আছে, আইডিয়া আছে? হ্যালো, আচ্ছা আবার একটু বললে হবে। মানে আমরা দুইটা কার্ড নির্ণয় করব, দুইটা কার্ডে আমরা 3 ধরনের প্রবাবিলিটি দেখতেছি। প্রথম কার্ডটা হচ্ছে যে দুটাই হার্ট, তারপর হচ্ছে প্রথমটা হার্ট পরেরটা ক্লাব, এরপর হচ্ছে প্রথমটা হার্ট পরেরটা এস। এস মানে হচ্ছে ওই যে টেক্কাগুলা। ঠিক আছে, দেখি সলিউশন কি করা আছে। তাহলে প্রথমে আমাদের হার্ট নির্ণয় করতে চাই। প্রথম আমার দেখতে পাচ্ছ সলিউশন শিটটা? জি স্যার। জি স্যার। প্রথমে যদি আমরা হার্ট বের করতে চাই, প্রথমে আমার টোটাল কার্ড হচ্ছে 52, হার্ট হচ্ছে 13, রাইট? জি স্যার। দ্বিতীয় কার্ডে হার্ট কমে যাবে একটা, সরি টোটাল কার্ড কমে যাবে একটা, হার্টও কমে যাবে একটা, না? জি স্যার। জাস্ট গুণ করে দিবা। দ্বিতীয় কার্ডের ব্যাপার যেটা, সেটা হচ্ছে একটা হার্ট একটা ক্লাব। তাহলে প্রথমটা হার্ট দ্বিতীয়টা ক্লাব, দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু তোমার শুধু টোটাল কমবে,
কারণ এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার হার্ট, তাহলে হার্ট একটা কমছে, কিন্তু এটা তো ক্লাব, ক্লাব তো কমে নাই, কমছে? না স্যার, কাট কমছে একটা। কার্ড কমছে একটা, যার জন্য এরকম থাকবে, এগুলো গুণ করতে হবে। এরপর যেটা বলতেছে যে তোমার এখানে একটা হার্ট পরেরটা এইচ। এখন এইচ যেটা সেটা এখন দুই ভাবে হতে পারে। কিরকম? কারণ প্রথমটা যে হার্ট আমি পাইলাম, দ্বিতীয়টা এইচ হবে। দ্বিতীয়টা কি হবে? এইচ হবে। এইচ হবে। এখন এখানে ব্যাপারটা কিরকম হয়, এই অংশটা আসলে আগে লেখা উচিত ছিল, ও এই অংশটা পরে লিখছে, আমরা এখান থেকে চিন্তা করি। ঠিক আছে, প্রথমে আমি যদি একটা হার্ট তুলি, কি তুলি? একটা হার্ট। হার্ট Heart. তুলি, সে হার্টটা যদি এইচ এর এইচ হয়ে যায়, আমি যে হার্টটা তুললাম সেটা যদি এইচ হয়ে যায়, এই কার্ডটা হচ্ছে সেটা হার্ট এবং এইচ, তারপরে এই হার্ট এইচ হতে পারে না? হার্টের জি স্যার। হার্টের এইচ আছে না একটা, মানে হার্ট স্যার। অ্যাটাক আছে না? প্রথম যদি হার্ট অ্যাটাকটা তুলে ফেলি, প্রথমে যদি হার্ট অ্যাটাকটা তুলে ফেলি, তাহলে আমার এখানের মধ্যে প্রথম হার্ট অ্যাটাক ওঠার সম্ভাবনা কত? 1/52 না? জি স্যার। জি স্যার। আচ্ছা, হার্ট অ্যাটাকটা আমি তুলে ফেললাম, তাহলে টেক্কার কয়টা আছে? 3টা আছে না? তিনটা। পরে ওই আবার এখন এস তুলতে বলছে, তাহলে আর 3টা আছে, আর টোটাল কার্ড এখন কয়টা আছে? 51টা আছে না? জি স্যার, একটা কমে গেছে। একটা কমে গেছে। ওকে, এসও একটা কমছে, টোটাল একটা কমছে, এসও একটা কমছে, টোটাল একটা কমছে। ঠিক আছে, আর এর পরে এখানে আসা উচিত, এখানে হচ্ছে হার্ট, এই হার্ট কিন্তু এই যে এইচ না, এটা হার্ট কিন্তু এই যে এটা কি না, এইচ না। তাহলে হার্ট এইচ, নন এইচ হার্ট কয়টা? নন এইচ হার্ট কয়টা? 12টা। 12টা। তাহলে নন এইচ হার্ট হচ্ছে 12টা, টোটাল কার্ড 52। কিন্তু এখন যেহেতু আর এইচ তোলা হয় নাই, এইচ এখন 4টায় থাকবে, এইচ এখন 4টায় থাকবে না? ঠিক আছে, তাহলে এখন টোটাল কার্ড একটা কমবে, কিন্তু তোমার কি কমবে না? এইচ কমবে? কমবে কিনা? হ্যালো, না স্যার, কমবে না। কমবে না। এই জন্য বলতেছে যে এখানে এই পার্টটা আগে লিখলে ভালো হয়। এইচ অফ হার্ট সেটা হচ্ছে একটা, আর নন হার্ট এইচ আছে সেটা হচ্ছে 3টা। কারণ প্রথমে একটা হার্ট, কারণ একটা হার্ট, প্রথমটা হার্ট উঠতে হবে, প্রথমটা হার্ট এবং এইচ সেটা হচ্ছে একটা, টোটাল হচ্ছে 52টা। যখন একটা এইচ উঠে গেছে আর 3টে এইচ আছে, কিন্তু টোটাল কার্ড আর 51টা। এর পর অংশ হচ্ছে যদি নন এইচ হার্ট তুলি, সেখানে হচ্ছে 12টা। তাহলে এখানের মধ্যে 12/52, এখন হার্ট টোটাল একটা কমছে, বাট এইচ কমে নাই, টোটাল গুণ করলে 1/52 আসে। বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, এটাকে আমি অন্যভাবে একটু লিখে দিই, আমার কাছে এটাকে এভাবে লিখলে ভালো হয়, যে প্রবাবিলিটি অফ, মানে যেটা ম্যাথমেটিক্যালি করলে হার্ট ইন্টারসেকশন এইচ, এটাকে তাহলে তোমরা এভাবে লিখতে পারো, ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ হার্ট এইচ দেন probability of H under heart H। মানে এটা এখন বুঝতে পারবে আর কি যে এটা কিভাবে করা হচ্ছে। আবার এটাও হতে পারে যে probability of non heart H, দ্যাট মিন্স নন হার্ট কে আমরা নন কে এইভাবে লিখি যে নন H মানে কি? কমপ্লিমেন্ট না? তারপরে হচ্ছে probability of H under heart non H। কমপ্লিমেন্ট যেহেতু ওখানে লিখিনি, এখানে কমপ্লিমেন্ট লিখবো না। এবং এখানের মধ্যে আমি একটু রিলেট করে দিই, এই এটা হচ্ছে তোমার এই অংশটা, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার এই অংশটা। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার 5,
নাম্বার 5 এর কোশ্চেনটা আমার মুখস্থ আছে, আমি তোমাদেরকে আমি একটু বুঝাইয়া বলি। সেটা হচ্ছে একটা হচ্ছে একটা মাছির চোখের রং সাধারণত দুই রকম হয়, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে হোয়াইট। বুঝতে পারছো কি হয়? রেড অ্যান্ড হোয়াইট। আমার কথা বুঝা যাচ্ছে? হ্যালো? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। রেড এবং হোয়াইট যদি হয় তাহলে মেল যে মাছি তার চোখেও রেড হোয়াইট হবে, এবং যেটা তোমার ফিমেল তার চোখেও কি হবে? রেড হোয়াইট হবে না? অর্থাৎ দুই রকম রঞ্জক পদার্থ থাকে আর কি, রেড এবং হোয়াইট। মেলেরও রেড এবং হোয়াইট থাকে, ফিমেলেরও রেড এবং হোয়াইট থাকে। অর্থাৎ এখানে দুই ধরনের রঞ্জক আছে, একটা হচ্ছে রেড এলএলই মানে যেটা চোখের লাল রং ক্রিয়েট করে, আর একটা হচ্ছে হোয়াইট এলএলই আর এটা হচ্ছে যেটা সাদা রং ক্রিয়েট করে। বুঝতে পারছো? এখন যখন আমরা এখানের মধ্যে এদেরকে ক্রস করাবো, অর্থাৎ এরা সন্তান জন্ম দেবে, তখন ব্যাপারটা এরকম হবে, এরা পিতামাতা উভয় থেকে একটা করে অ্যালিলি পাবে। কয়টা করে অ্যালিলি পাবে? কয়টা করে? একটা করে। একটা করে অ্যালিলি পাবে। প্রথম জিজ্ঞেস করতেছে, কোশ্চেন আমরা পার্ট বাই পার্ট যাই, যদি এরকম হয় তাহলে এই যে তার যে পরবর্তী সন্তান বা পরবর্তী প্রজন্মর অ্যালিলি কয় রকম কম্বিনেশন আসতে পারে। তাহলে আমরা কম্বিনেশনটা দেখি। দেখো এখানে আমরা যদি এখানে ক্রস করাই, দেখো 4 রকম ক্রস হতে পারে। ক্রস গুলো সে কেন লিখে না আমি জানি না। প্রথম ক্রসে দেখো, এই ক্রসটা আমরা একটু খেয়াল করি। এই ক্রস এটা কি ডব্লিউ না? জি এই স্যার। ক্রসটা হচ্ছে ডব্লিউ, রাইট? জি স্যার। এরপরে এই ক্রসটা কত? ডব্লিউ আর না? WR। এটা হচ্ছে ডব্লিউ আর। আচ্ছা, এই ক্রসটা কি আর ডব্লিউ না? জি স্যার। ওই যে তোমরা বায়োলজি পড়ছো না? জি স্যার এই পড়ছি। ক্রসটা কি আর আর। এই ক্রসটা কি আর আর আর। এখন তোমরা ওখানে আরেকটা জিনিস পড়ে আসছো, যে এই যে তোমার অ্যালিলি গুলো থাকে বা ক্রোমোজোমে করা পড়ে আসছো, সবাই কিন্তু তোমার ডমিনেন্ট হয় না, এটা যে কোনো একটা ডমিনেন্ট হয়। যে কোনো কে হয়? একটা ডমিনেন্ট হয়। অর্থাৎ 4টা কম্বিনেশন আসতে পারে। কয়টা কম্বিনেশন আসতে পারে? 4টা। তাহলে আমাদের স্যাম্পল স্পেস হচ্ছে এটা, এটা পার্ট এ শেষ। এরপরে বলতেছে assume each of the 4 possible outcomes has equal probability, প্রত্যেকের প্রবাবিলিটি সমান। তাহলে এটা হচ্ছে 1/4, এটা 1/4, এটা 1/4, এটাও কত? 1/4 না? 1/4 কি না? জি স্যার। আচ্ছা, এখন বলতেছে if an offspring ends up with either 2 white alleles or 1 red 1 white alleles for eye color, it will look white. তাহলে হোয়াইট এখানে ডমিনেন্ট। কে ডমিনেন্ট এখানে? কে ডমিনেন্ট? হোয়াইট ডমিনেন্ট। অর্থাৎ একটা ডব্লিউ থাকলেই হোয়াইট হয়ে যাবে, একটা ডব্লিউ থাকলে হোয়াইট হয়ে যাবে। তাহলে এখানে হোয়াইট কয়টা? এটাও হোয়াইট, এটাও হোয়াইট। এখানে ডমিনেন্সের কারণে এটা এই মাছিটার এই বাচ্চাটার চোখের রং সাদা হবে, এটাও সাদা হবে, এটাও সাদা হবে। বাট এটা যেহেতু দুটাই রেড, তাহলে এটা কি হবে? রেড হবে। শুধু একটা মাছি পাওয়া যাবে যার রেড হবে, তার কি হবে? রেড হবে। তাহলে প্রবাবিলিটি অফ হোয়াইট কত হবে? আমরা একটু লিখি, কেন লিখেন আমরা জানি না। প্রবাবিলিটি অফ হোয়াইট ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে কত? হোয়াইট হবে 1/4। কত হবে? 3/4। 3/4, রাইট, 3/4। নেক্সট কোশ্চেন করতেছে গিভেন দ্যাট এ অফস্প্রিং আইস কালার ইজ হোয়াইট, অর্থাৎ অলরেডি সেটা হোয়াইট, তাহলে বের করো তার দুটো অ্যালিলি হোয়াইট। অর্থাৎ তোমাকে যেটা বের করতে বলছে, দ্যাট মিন্স যদি সে অলরেডি হোয়াইট হয়ে থাকে, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ অলরেডি হোয়াইট। ও যে লিখছে সে সাংকেতিক ভাবে লিখছে, আমি পুরোটা লিখে দিচ্ছি। যদি অলরেডি হোয়াইট হয়ে থাকে, দুটোই হোয়াইট অ্যালিলি কখন হবে, অর্থাৎ ডব্লিউ কখন হবে? এখন আমাকে বলো, হোয়াইট হয় 3 বার। হোয়াইট কয়বার হয়? এখানে হোয়াইট 3 বার না? কয়টা? 3টা না? জি স্যার। আর সেখানে ডবল ডব্লিউ কয় জায়গা আছে? এক জায়গায় না? জি স্যার। এটাকে এভাবেও করতে পারো, অথবা তুমি এভাবেও করতে পারো, তোমার ইচ্ছা, যে আমার হোয়াইট হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/4
আর ডবল ডব্লিউ হওয়ার সমান হচ্ছে 1/4। সেখান থেকেও তুমি করতে পারো। এমনকি তুমি এটা ব্যবহার করবা না ওইটা ডাইরেক্ট ব্যবহার করবে, এটা তোমার ব্যাপার। কোনটা করবা? ডিরেক্ট করলেই তো সুবিধা। ডিরেক্ট করলে সহজ না, বাট জি স্যার। করা যায় দুইভাবেই। ক্লিয়ার? জি স্যার। বুঝছো? পুরোটা বায়োলজি। আচ্ছা, এই ম্যাথটা আমি একটু করে দিতে চাচ্ছি, কারণ এই ম্যাথটা একটু টাফ। এখানে আমি একটু এটা লিখবো, ও যেভাবে লিখছে ওটার সাপেক্ষে আমি আরেকবার লিখবো। মানে কোনটার পর কোনটা আসছে এটা তোমরা এটা দেখে হয়তো সরাসরি বুঝবা না, এই জন্য আমি একটু লাইন বাই লাইন লিখবো। দেখো এখানে কি বলতেছে, এটা 6 নাম্বার। এ রিসার্চার ফাইন্ড দ্যাট অফ 982 ম্যান, কতজন লোক আছে? 982 ম্যান হু ডাইড ইন 2002। এটা আসলে গুরুত্বহীন, কারণ এটা একটা জাস্ট সময় আমাদের এখানে দরকার নাই, বুঝতে পারছো? তাহলে 2002-এ 982 জন মারা গেছে। প্রথমে এটা লিখে নিবা। তাহলে প্রথমে আমরা টোটাল লিখবো 900 কতজন মারা গেছে? 82 জন, ঠিক আছে? বুঝতে পারতেছো? জি স্যার। 221 ডাইড ফ্রম সাম হার্ট ডিজিজ, 221 জন হার্ট ডিজিজে মারা গেছে। এরপর আমরা ডিফাইন করব হার্ট ডিজিজ, নন হার্ট ডিজিজ। তাহলে এরপর আমরা লিখবো এটা, অর্থাৎ সবার আগে আমরা এটা দিয়ে শুরু করব। সবার আগে শুরু করবো কি দিয়ে? এটা দিয়ে। তারপর সে হার্ট ডিজিজে মারা গেছে 221 জন। 221 জন যদি হার্ট ডিজিজে মারা যায়, 982 থেকে 221 বাদ দিলে আমরা পাবো না 661 জন নন হার্ট ডিজিজে মারা গেছে, পাবো কিনা? অর্থাৎ এটা যদি এখান থেকে আমরা সাবট্রাক্ট করি তাহলে এটা চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, অর্থাৎ কোনটাতে কোনটা পর কোনটা সেটা বুঝাই দিচ্ছি। এরপর বলতেছে অলসো অফ 982 মেন, এখানে 221 জন হার্ট ডিজিজের কথা ছিল। এখন তাকে আবার বলতেছে যে 982 জনের মধ্যে 334 হ্যাড অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্ট হু হ্যাড সাম হার্ট ডিজিজ। তার মানে প্যারেন্টাল কানেকশন ছিল, 334 জনের প্যারেন্টাল কানেকশন ছিল। তাহলে প্যারেন্ট রিলেটেড কত জনের? 324 জন। প্যারেন্ট রিলেটেড কত জনের? 324 জন। সেটা যদি আমি এখান থেকে বিয়োগ দিই তাহলে প্যারেন্ট রিলেটেড না কতজন সেটা বেরিয়ে আসবে না? তাহলে প্যারেন্ট রিলেটেড 334 জন হলে 648 জনের প্যারেন্ট রিলেটেড নয়। বুঝতে পারতেছো? অর্থাৎ আমাদের সংখ্যা দেওয়া ছিল এটা, আমরা এটা হিসেব করে নিয়ে আসছি। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন এই চারটা বের করতে হলে এদের যে কোনো একটা তো আমাকে দিতে হবে না? জি স্যার। এখন বলতেছে অফ দোজ লেটার 334, যে 334 জন ছিল, এই 334 কোনটা? 334 মানে প্যারেন্টালকে টার্গেট করছে। কাকে টার্গেট করছে? প্যারেন্টাল টার্গেট করছে। 111 ডাইড ফ্রম সাম হার্ট ডিজিজ, এই এদের মধ্যে হার্ট ডিজিজ হচ্ছে 111। তাহলে এই সংখ্যাটা দিয়ে দিছে না? দিছে কিনা? তারপর সুডোকোর মতো আমরা এটা থেকে এই 334 থেকে 111 বিয়োগ দিলে এটা পাবো। তারপরে 221 থেকে 111 বিয়োগ দিলে এটা পাবো। তারপরে এখানে কি হয় মনে করো এই 648 থেকে 110 বাদ দিলে এটা পাবো না? জি স্যার। অর্থাৎ আমার গিভেন ইনফরমেশন ছিল কারা? আমার গিভেন ইনফরমেশন ছিল এটা ছিল আমার গিভেন ইনফরমেশন, এটা ছিল আমার গিভেন ইনফরমেশন, এটা ছিল গিভেন ইনফরমেশন, এন্ড ফাইনালি এটা ছিল আমার গিভেন ইনফরমেশন। বাকিগুলো আমরা সুডোকুর মতো হিসাব করে মিলাইছি। ওকে, বুঝতে পারছো? জি স্যার। এখন আমার কোশ্চেন করতেছে given that neither of his parents have some heart disease, দেওয়া আছে হার্ট ডিজিজ নাই, তাহলে হার্ট ডিজিজ না থাকার কন্ডিশনে হার্ট ডিজিজে মারা যাওয়ার সম্ভাবনা কত? তাহলে হার্ট ডিজিজ না থাকা কতজন? 648 না? হার্ট ডিজিজ না থাকা, প্যারেন্টাল হার্ট ডিজিজ না থাকা কত? 648 না? এবং তাদের মধ্যে হার্ট ডিজিজে মারা গেছে কতজন? 110 জন না? এই যে 110 জন। এই সিম্পল রেজাল্ট। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, 8 এখানে আছে 9, 8 লাস্ট ম্যাথ।
8 লাস্ট ম্যাথ না, 8 এর পরে আমি তোমাদের 14 16 হোমওয়ার্ক দিতে চাই। একটু দেখে রাখি, আমি আগে থেকে বলে রাখি। এখানে 7 আমি করে দিব, 8 এখানে করা আছে, আর 14 15 16 হোমওয়ার্ক, বিকজ এগুলো ম্যাথগুলো এখানে করা আছে। 14 সিমিলার ম্যাথ হচ্ছে এক্সাম্পল 1 2 3। 15 এর সিমিলার ম্যাথ হচ্ছে 15 সিমিলার ম্যাথ নাই। 16 সিমিলার ম্যাথ হচ্ছে ওই যে আমরা ওই যে বল কি করে মার্বেল এক পকেটে আরেক পকেটে নিলাম না। হ্যালো, জি স্যার। 16 হোমওয়ার্ক 16 হচ্ছে ওই যে এক্সাম্পলে মার্বেল আমরা এক পকেটে আরেক পকেটে নিছি, ঠিক আছে। জি স্যার। 14 হোমওয়ার্ক 14 1 2 3 সাথে ম্যাচ করে, তাহলে বাকি রইলো 15 7 8। যেহেতু 8 আর 15 করা আছে, দুটো আমি বুঝাই দিই, তারপর 7টা আমি করে দিব। দেখো এখানে যেটা বলতেছে 8 এ an urn contains 17 balls। একটা তোমার মনে করো যে বাকির মধ্যে 17টা বল আছে, যার মধ্যে 3টা আছে লস লেখা, এটার মধ্যে কি লেখা আছে? লস আর মিস্টেক করেছি, 17টাতে লস লেখা আর 3টাতে কি লেখা? উইন লেখা। উইন লেখা। তাহলে এখন বলতেছে ইউ এন্ড অ্যান অপোনেন্ট টেক টার্নস টু সিলেক্ট এ সিঙ্গেল বল। তুমি এবং তোমার অপোনেন্ট টার্ন বাই টার্ন এটা মারবা। কি করবা? টার্ন বাই টার্ন মারবা, এবং মারার সময় এটা রিপ্লেস করতে পারবা না। কিভাবে মারবা? উইদাউট রিপ্লেসমেন্ট। কিভাবে মারবা? উইদাউট রিপ্লেসমেন্ট। তাহলে এটা রিপ্লেস করার কোনো সুযোগ নাই। কেমন? এখন বলতেছে যদি এমন হয়, যদি তুমি প্রথমে মারো, ইউ ড্র ফার্স্ট, এটাকে বলে দিচ্ছে যার হাতে 3 নাম্বার উইনটা উঠবে সে জিতবে। যার হাতে 3 নাম্বার উইনটা উঠবে সেই জিতবে। এর আগের উইনগুলো কার হাতে উঠছে এটা কোনো ম্যাটার করে না। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। কার হাতে প্রথম সেকেন্ড উইন উঠছে সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে কি তোমার হাতে যদি থার্ড উইন উঠে তুমি জিতবা। ইভেন যদি ফার্স্ট এবং সেকেন্ড উইন যদি তোমার অপোনেন্টের হাতে উঠে তাও সমস্যা নাই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তোমাকে যদি প্রথম সুযোগ দেওয়া হয়, তোমাকে প্রথম সুযোগ দিছি, তার মানে কি তুমি তুলবা প্রথম তৃতীয় পঞ্চম ষষ্ঠ সপ্তম এরকম, আর তোমার অপোনেন্ট তুলবে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এরকম, তাই না? নাকি জি স্যার। ইভেন্ট গুলা ওয়ার্ড গুলা তুমি তুলবা, ইভেন্ট গুলা কে তুলবে? তোমার প্রতিপক্ষ তুলবে। তোমার বলতেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ উইন ইউ সেকেন্ড ড্র। তুমি তোমার সেকেন্ড ড্রতে দিচ্ছ। এখন তোমার সেকেন্ড ড্রতে তুমি দিচ্ছ মানে কি? তোমার সেকেন্ড ড্রতে তুমি জিতে গেছো, এটা মানে কি? মানে থার্ড নাম্বার ট্রায়ালে। হ্যাঁ, থার্ড উইনটা পাওয়া গেছে। থার্ড উইনটা কার হাতে? তোমার হাতে। আমার হাতে। থার্ড উইনটা তোমার হাতে, ঠিক আছে। তার থার্ড উইনটা তোমার হাতে, তার মানে কি তোমার সেকেন্ড ড্র। তাহলে ড্র গুলো এরকম, প্রথম তিনটাতেই স্যার ইউ উঠে গেছে স্যার উইন। ইউ, তাহলে তোমার সেকেন্ড ড্রতে খেলা শেষ। তার মানে এটাও ডব্লিউ, এটাও ডব্লিউ, এটাও কি ডব্লিউ। ক্লিয়ার? তাহলে এগুলো তো এভাবে উঠতে পারে। প্রথমে যখন প্রথম টার্ন হয়েছে 20টা বল আছে, তার মধ্যে 3টা উইন। তারপরটাতে 19টা বল আছে, তার মধ্যে 2টা উইন, তার মধ্যে 18টা বল আছে, তার মধ্যে একটা উইন। খেলা শেষ না? জি স্যার। আচ্ছা, তোমার যদি তোমার অপোনেন্ট তার সেকেন্ড টার্নে জিতে, তোমার এই দেখো উইন উইন দেখাচ্ছে না? আর তোমার অপোনেন্ট যদি তার সেকেন্ড টার্নে জিতে, তার মানে এই খেলাটা এরকম ইউ অপোনেন্ট ইউ অপোনেন্ট, ব্যাপারটা এরকম না? জি স্যার। তাহলে এখানের মধ্যে একটা উইন থাকবে, এটা ফিক্সড, কারণ এখন সে জিতবে। আর 2টা উইন এখানের মধ্যে কি করতে হবে? কম্বিনেশন করতে হবে না? 2টা উইন এদের মধ্যে কি হবে? কম্বিনেশন হবে। 2টা উইন এবং একটা লস, রাইট? 2টা উইন এবং একটা লস না? আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এই ছেলে একটা মিস্টেক করেছে। সে এখানে লিখছে 3টা, বাট এখানে লাগছে এখানে আরেকটা হবে। প্লাস প্রবাবিলিটি অফ WWL লিখছে WL, ও না 3টা, রাইট রাইট, হি ইজ রাইট।
তাহলে তিন ভাবে এটা দুইটা উইন একটা লস তিন ভাবে কম্বিনেশন করা যায়। এই একটা কম্বিনেশন উইন উইন লস, শেষটা উইন থাকতে হবে, এখানে কিছু করার নাই। তারপর এখানে উইন লস উইন, শেষটা উইন অবশ্যই থাকতে হবে, লস উইন উইন। তারপর এখানে কন্ডিশনাল প্রপার্টি গুলো বসাইছে, এগুলা তোমরা হিসাব করে বসাতে পারবা না? জি স্যার। ওকে, জি এসি দরকার নাই, যাকে আগে মারার সুযোগ দেওয়া হবে তা জিতার সম্ভাবনা বেশি, এটা আমরা জানি, এটা লেখার দরকার নাই। তাহলে তোমরা শুধু এই দুইটা দেখলেই হবে, বুঝতে পেরেছো? ওকে স্যার। আচ্ছা, আমি ক্লাসটা একটু টানবো কারণ আমার মাঝখানে অনেক সময় নষ্ট হয়েছে। প্লিজ অ্যালাউ মি 10 মিনিটস। নেক্সট হচ্ছে 14টা এখানে করে দেওয়াই আছে, 14টা নিজেরা দেখবা। 15, আমি 15টা একটু বোঝাতে চাই। 15টাতে কি বলেছে দেখো, 15 বলেছে an urn contains 8 red, কি আছে 8 red, 8 red and 7 blue, তাহলে 7টা ব্লু আছে, তাই তো? জি স্যার। এরপরে আরেকটা আর্ন বল, সেকেন্ড আর্নের মধ্যে আননোন নাম্বার অফ রেড, কারণ আননোন নাম্বার অফ রেড আমি তো জানি না, তাহলে আমি ধরি ওকে এক্স ধরছে না এন ধরছে, আমি ধরি এন 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 রেড আছে, আমি যেহেতু জানি না রেড কয়টা, আমি কয়টা ধরবো? এনটা। এন রেড এন 9 ব্লু, 9 ব্লু, ঠিক আছে? এটা আমি ধরে নিয়েছি, এটা লেট আর এটা তো গিভেন, রাইট? A ball is drawn from each urn at random and the probability of getting 2 balls of same color, সেম কালার যদি হয়, সেম কালার হওয়ার সম্ভাবনা দিয়ে দিয়েছে 151/300। তাহলে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু কত? এখন সেম কালার হওয়ার মানে কি? সেম কালার মানে হচ্ছে দুটোই রেড অথবা দুটোই ব্লু, তাই না? সেম কালার মানে কি? প্রথমটা তো রেড, প্রথমটাতে দ্বিতীয়টা তো রেড, অথবা প্রথমটাতে ব্লু দ্বিতীয়টাতে ব্লু, ব্যাপারটা এরকম না? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু কন্ডিশনাল প্রপার্টি টোটালটা দিয়ে দিছে। এখন প্রথমটাতে রেড কয়টা? 8টা না? জি। আচ্ছা, প্রথমটা টোটাল বল কয়টা? টোটাল 15 না? 15 বল। 15। আর দ্বিতীয়টা টোটাল কয়টা? n+9 না? n+9। জি স্যার। n+9। তাহলে আমার এখানে প্রথমটাতে রেড হচ্ছে 8টা, টোটাল হচ্ছে 15, এবং এবং হলে গুণ হবে। দ্বিতীয়টাতে রেড হচ্ছে n, টোটাল হচ্ছে n+9 প্লাস, আর যদি দুটাই যদি ব্লু হয় তাহলে প্রথমটাতে ব্লু হচ্ছে 7টা, 7/15 ইনটু দ্বিতীয়টাতে ব্লু কয়টা? 9টা না? 9টা স্যার। এইটাকে ইকুয়েশনটা সলভ করে n এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, বুঝতে পেরেছো? জি আমি স্যার। কিন্তু পরীক্ষায় ডিফারেন্ট কালার চাইতে পারি, ডিফারেন্ট কালার হলে কি হবে? এখানে হবে রেড, এখানে হবে ব্লু, আর এখানে হবে ব্লু, এখানে হবে রেড, এভাবে করা যায় না? জি স্যার। ডিফারেন্ট কালার হলে কি হবে? রেড ব্লু ব্লু রেড, রেড ব্লু ব্লু রেড। ব্লু রেড, ডিফারেন্ট কালার কিন্তু পরীক্ষা আসতে পারে। ওকে, আচ্ছা 16 হচ্ছে ওই যে এক্সাম্পল একটা করাইছি হুবহু সেরকম। এখন তোমাদেরকে আমি নাম্বার 7টা করাই দিলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা 7 আমি এখানে লিখে করাই দিব। 7 এ কি বলছে কোশ্চেনটা আমার সাথে একটু ক্যারি করো। এই 7 করলে শেষ, 10 মিনিট লাগবে না। 7 এ বলতেছে an arm contains 4 কালার বল। কয়টা কালার বল আছে? 4 কালার। তাহলে টোটাল বল হচ্ছে এটা 4টা, 2 অরেঞ্জ 2 ব্লু, দুইটা অরেঞ্জ দুইটা ব্লু। 2 balls are selected at random without replacement, মানে conditional. You told that first one of them is orange. What is the probability that other ball is also orange? কোশ্চেনে এখানে একটু চালাকি হয়েছে। আদার বল অলসো অরেঞ্জ বের করতে যেটা করতে হবে, প্রথম বল কতভাবে অরেঞ্জ হইতে হবে সেটা তো আগে আমাকে বের করতে হবে না? অর্থাৎ প্রথম বল কতভাবে অরেঞ্জ হইতে পারে। দেখো পি অফ O1 অর্থাৎ প্রথম বল অরেঞ্জ, এটা হতে পারে এতভাবে হতে পারে যে পি অফ, আমি ইন্টারসেকশন আর না লিখি, O1 O2 এতভাবে প্রথম বলটা আমি অরেঞ্জ পেতে পারি। আবার এটাও এভাবেও পেতে পারি যে প্রথমটা অরেঞ্জ O1 B2, বলতে দ্বিতীয় বল বোঝাচ্ছে। আবার
অথবা এমন হতে পারে যে O1 B1 না না, এখানে যেটা বলছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্যাম ইজ অরেঞ্জ, সরি এখানে মিস্টেক করছি, অ্যাটলিস্ট ওয়ান এর বল, তাহলে এখানে মধ্যে হতে পারে B1 ও 2। এইখানে 1 2টা টার্ন বোঝাচ্ছে, বল সংখ্যা বোঝাচ্ছে না, ও আচ্ছা ঠিক আছে? জি স্যার তাহলে এত ভাবে করতে পারে। তাহলে আমার এখানে এটা কতবার হতে পারে দেখো তো, এটা কতবার হতে পারে 1 ও 2। এখন প্রথমটা যদি আমি অরেঞ্জ ধরি, প্রথমে অরেঞ্জ হচ্ছে 2টা, টোটাল 4টা না? জি স্যার এবং দ্বিতীয় বল যদি আমি আসি, দ্বিতীয় এখন আর টোটাল বল আছে কয়টা? 3টা। আর আমার এখন অরেঞ্জ বল কয়টা আছে? একটা না? আছে না? জি স্যার একটা তারপরেটাতে প্রথমটা যদি অরেঞ্জ বের করতে চাও তাহলে হবে 2/4, আর দ্বিতীয়বারটা যদি ব্লু বের করতে চাও, ব্লু কিন্তু এখনো 2টাই আছে, আছে না? জি স্যার 2/4 কিন্তু টোটাল একটা কমে গেছে। ও আচ্ছা 2/3 প্লাস হচ্ছে কি, এখন হচ্ছে প্রথমে অরেঞ্জ, প্রথমে ব্লু 2/4, কিন্তু দ্বিতীয়টা অরেঞ্জ যখন আমি বের করতে যাব একটা কমে যাবে একটা কমে যাবে, কিন্তু অরেঞ্জ কিন্তু এখনো ঠিকই আছে। জি স্যার 2/3 তাহলে টোটাল ক্যালকুলেশন করলে, এখানে ক্যালকুলেশন আমি করেছি এবং ক্যালকুলেশন হচ্ছে 5/6। কত? 5/6 এটা হচ্ছে প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশ বলতেছে যদি অ্যাটলিস্ট একটা অরেঞ্জ হয়, দুটাই অরেঞ্জ হওয়ার সম্ভাবনা কত? এখন দুটাই অরেঞ্জ মানে কোন, এই পার্টটা না? দুটো অরেঞ্জ মানে এটা তো। তাহলে এখানে আমরা একটু চেঞ্জ করব, এখানের মধ্যে অ্যাটলিস্ট একটা তো, এটা আমরা একটু এখানে লিখে দাও তোমরা, অ্যাটলিস্ট একটা অরেঞ্জ, অ্যাটলিস্ট একটা অরেঞ্জ, এটা লিখে দিলে হবে। এটা লিখবো কিভাবে? অ্যাটলিস্ট ওয়ান অরেঞ্জ, তোমরা একটু লিখে দিও কেমন, আমার এখানে তো জায়গা নেই। আচ্ছা, আর এটা হচ্ছে বোথ অরেঞ্জ। তাহলে আমাকে এখন যেটা বের করতে হবে, যে এখন আমাকে কন্ডিশনাল প্রপার্টি বের করতে হবে যে অ্যাটলিস্ট একটা অরেঞ্জ, এটা সাপেক্ষে অ্যাটলিস্ট একটা অরেঞ্জ, এটা সাপেক্ষে হচ্ছে দুটাই অরেঞ্জ, তার মানে 1 ও 2। এখন 1 ও 2 আমাদের অলরেডি এখানে, আমরা আমরা এখান থেকে হিসাব, এই অংশটা 1 ও 2 আমরা এখানে হিসাব করে নিতে পারি না? তাহলে হচ্ছে 1/6 ডিভাইড বাই 5/6 ইকুয়াল টু কত আসতেছে? 1/5। তাহলে কোশ্চেনটা আমি আবার বুঝাই দিই। এখানে প্রথম বলতেছে দুইটা বল আছে, 4টা বল আছে, তার মধ্যে দুইটা অরেঞ্জ, দুইটা কি ব্লু। আবার খেয়াল করো, দুইটা অরেঞ্জ দুইটা ব্লু। এখানে বলছে আমরা যখন এগুলো তুলবো, আমরা এখানে এগুলো রাখবো না উইদাউট রিপ্লেসমেন্ট। তাহলে অ্যাটলিস্ট একটা অরেঞ্জ হওয়ার সম্ভাবনা কত? তো অ্যাটলিস্ট একটা অরেঞ্জ মানে হচ্ছে দুটাই অরেঞ্জ, প্রথমটা অরেঞ্জ পরেরটা ব্লু, অথবা প্রথমটা ব্লু দ্বিতীয়টা অরেঞ্জ। এরকম 3টা ঘটনা ঘটতে পারে না? পারে কিনা? জি স্যার সেটা পেয়েছে 5/6। এরপর বলতেছে যে what is the product other ball is also orange, other ball also বলা মানে হচ্ছে দুটেই, also বলা মানে কি দুটেই। সো অ্যাটলিস্ট একটা যে অরেঞ্জ হয়, দুটেই অরেঞ্জ হওয়ার সম্ভাবনা কত? দুটো অরেঞ্জের সম্ভাবনা 1/6, আর অ্যাটলিস্ট একটা সম্ভাবনা হচ্ছে 1/6, 5/6, টোটাল 1/6। বুঝতে পারছো? জি স্যার তাহলে এখানে আমরা এক্সারসাইজ কত কত করতেছি আবার একটু তোমাদের মনে করাই দিই। 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8, তারপর 14 থেকে 16, কত কত? 1 থেকে 8 1 থেকে 8 14 থেকে 16 ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড টাইম। স্যার অ্যাটেন্ডেন্স কি নিবে?